প্রেম প্রেম কথাটির উৎপত্তি কোথা থেকে হয়েছে সেটা হয়তো আমরা জানি না, তবে পৃথিবীর সব ভাষাতে, সব ধর্মের, সব সম্পর্কে এই প্রেমের স্পর্শ অবশ্যই থাকে। প্রেমে যেমন সুখ আছে, তেমন কিছু প্রেমে বিরহের যন্ত্রণাও আছে। স্বয়ং ভগবানও এই যন্ত্রণা থেকে বঞ্চিত নয়। আজ তেমনই একটা গল্প আপনাদের শোনাতে চলেছি। নমস্কার, আমি অনিরুদ্ধ, আর আমার সঙ্গে রয়েছে চিঞ্জিত। হরেক রকম গল্প 2.0-তে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন প্রীতমদের কলমে মুরলী। আরেকটা বিশেষ ঘোষণা, আমাদের শ্রোতা বন্ধুদের কথা মাথায় রেখে এখন থেকে আমরা নতুন একটা কন্টেস্ট শুরু করছি। আর কন্টেস্টটার নাম গল্প শোনো টাকা যেত। আমাদের প্রতিটি গল্পের মধ্যে থাকবে 3টি প্রশ্ন, আর সেই প্রশ্নের প্রথম 10 জন সঠিক উত্তরদাতাকে আমরা দেব নগদ টাকা উপহার। তবে বাকিরা নিরাশ হবেন না কিন্তু। বাকি সঠিক উত্তরদাতাদের মধ্যে আমরা বেছে নেব 3 জনকে, যারাও পাবেন নগদ টাকা উপহার। প্রথম 10 জন বিজেতা এবং আমাদের বাছাই করা 3 জন শ্রোতাকে আমরা তাদেরই কমেন্টের রিপ্লাইয়ে জানিয়ে দেব তার পরবর্তী সমস্ত প্রক্রিয়া। তাহলে পুরো গল্পটি শুনে তাড়াতাড়ি 3টে প্রশ্নের জবাব দিয়ে ফেলুন। ও আর হ্যাঁ, গল্পের শেষে অবশ্যই থাকছে আপনাদের সেরা কমেন্টগুলি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, মুরলী। বৈশাখের এক ঘোর বর্ষার রাত্রি। গ্রীষ্মের এই প্রথম গরমে 3 দিন যাবৎ টানা অঝরে ঝরার পর আজ সন্ধ্যার প্রথম প্রহরে বরুণদেব ক্ষান্ত হয়েছেন সবে। চারিদিক ঘোর জমাটি আঁধারে আচ্ছন্ন। জলে থই থই ডোবা, খানাখন্দ হতে ভেসে আসছে ভেকের কর্কশ ডাক। সিক্ত গাছের ডালপালা হতে টুপ টুপ করে ঝরে পড়ে চলেছে জলের ফোঁটা। বরুণদেব কিঞ্চিত বিরতি নিলে ইন্দ্রদেব তার তেজের প্রকাশ করেই চলেছেন প্রায় একইভাবে। খানিক সময়ের ব্যবধানে বিদ্যুতের চোখ ধাঁধানো ঝলকানি আর বজ্রপাতের তীব্র ভয়ঙ্কর শব্দ হয়েই চলেছে অনবরত। তারই মধ্যে সেই মন পাগল করা রাখালিয়া বাঁশির মধুর সুরখানা ভেসে আসছে দিগন্তের প্রান্ত থেকে। এমনই সেই বাঁশির মায়াবী সুরধ্বনি যেন বিশেষ কাউকে মোহগ্রস্ত করতে চাইছে, যেন কাউকে সুরের আছিলায় কাছে ডাকার সংকেত। এই দুর্যোগপূর্ণ ঘোর বর্ষার রাতের অন্ধকারে সকল বিপত্তি অতিক্রম করে সেই বাঁশির সুরের উচ্চ লক্ষ্য করে উৎভ্রান্তের মতো একাকী ছুটে চলেছে ইন্দু। তার পিছু পিছু ধাবিত একখানি অবয়ব ভঙ্গিল কর্দমাক্ত পথে তার পা আটকে যাচ্ছে বারে বারে। শাড়ির আঁচল লুটিয়ে পড়ে কাদায় মাখামাখি অবস্থা প্রায়। ঘন সন্নিবিষ্ট সিক্ত জংলা, আগাছার মধ্যে দিয়ে বিষাক্ত সাপেদের আনাগোনা। তবু সেই মায়াবী সুরের টানে ধাবিত ইন্দুর মন প্রাণ ধ্যান জ্ঞান কেবলই একমাত্র তার ওই বাঁশির সুর। এ যেন গোবিন্দ দাসের লেখনীতে শ্রী রাধিকার অভিসার পর্যায়, যেন কৃষ্ণর প্রাণাধিকার বিনোদিনী রাইয়ের মতো শ্রীকৃষ্ণ অভিসারে তার প্রিয়তমের কাছে চলেছে সকল নিষেধ বাধা, সকল বাধা বিপত্তিকে তুচ্ছ করে কেবল ঋতুর কালটিকে বাদ দিয়ে আবহটিকে মনে করা হলে যেন হুবহু গোবিন্দ দাসের শ্রী রাধিকার কৃষ্ণ বিরহে সেই অভিসার পর্যায়ের বৈষ্ণব পদাবলী। মন্দির বাহির কঠিন কপাট, চলইতে শঙ্কিল পঙ্কিল বাট, তহিয়তি দুরতর বাদল দল, বারিকি বারই নীল নিচল, সুন্দরী কইছে করবি অভিসার, হরিরহ মানুষ সুরধুনি পার, ঘন ঘন ঝন ঝন বজ্র নিপাত, শুনইতে শ্রবণ মরমজুরি জাত, 10 দিশ দামিনী দহন বিধার,
হেরইতে উচ্চ কৈলোচন ভার। ইথে যদি সুন্দরী তেজবি গেহ, প্রেমক লাগি উপেক্ষবি দেহ। গোবিন্দ দাস কহ ইথে কি বিচার, ছুটল বান কিয়ে নয়নে নিবার। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাতা শীতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাতা শীতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাতা শীতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাতা শীতে পারে। হ্যালো সই, তোর প্রাণনাথ আজ সত্যি আসবে তো? হ্যাঁ, অমন বলিস না কুসুম, ও যে আমায় কথা দিয়েছে, আসবে যখন বলেছে কাজ সামলে, তখন ঠিক আসবে, দেখিস ঠিক আসবে। কুসুম রে, ভুলে যাস নে, উনি হলেন মুকুন্দ মুরারি, ওই মুরারি মোহন বংশীধারী আমাদের ইন্দুকে যে কথা দিয়েছে। আমাদের ইন্দু যে এখন তার বাগদত্তা। তামাশার সুরে হেসে উঠল ইন্দুর সইয়েরা। নিকানো গৃহের দাওয়ায় বিছানো শতরঞ্জির উপর ইন্দুকে ঘিরে বসে আছে ইন্দুর সখীরা। গানে গল্পে ঠাট্টা তামাশায় মশগুল তারা। আজ ইন্দুর ভীষণ আনন্দের দিন। ওর সখা, ওর মনের মানুষ মুকুন্দ আসবে বলেছে ওদের বাড়িতে। খোলা চুল কাঁধের ডান পাশে এলিয়ে, কানের বাম দিকে কৃষ্ণচূড়া ফুলের গুচ্ছ লাগিয়ে আজ নিজেকে সাজিয়েছে ইন্দু। কপালের মধ্যভাগে সাদা চন্দনের ফোঁটা, ঠোঁট দুখানি রাঙা করেছে চর্বিত পানের রক্তিম বর্ণে। খোলা চুলে বিনি কাটতে কাটতে শহীদের তামাশার ছলে কথায় লজ্জায় রাঙা হয়ে উঠল ইন্দুর গৌরবর্ণ মুখখানা। তা ইন্দুরানী, আমাদের মুকুন্দ মুরারি তার প্রেয়সীর কাছে আসবে কখন? তার আগমনের ক্ষণ জানলে ভালো হয় আর কি, কারণ আমাদের সুখের মনের মানুষটি এলে তো আর আমরা পাত্তা পাবো নে। আমাদের সখী তখন শুধুই তার, দুজনে মিলে কদমের তলে বসে লীলা করবেন। আমরা তখন শুকনো পাতার মতো মাটিতে ঝরে পড়ে গড়াগড়ি খাবো। তাই বাবু আগে ভাগেই শুধিয়ে রাখছিলাম আর কি। কুসুম, টগর, তোরা জানিস নে তোদের ইন্দু কেমন? তোরাই যে আমার সব রে। হ্যাঁ, মানুষটা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু তা বলে আমরা তো সুখ দুঃখের ভাগিদার বল। সেই ছোটবেলাকার সঙ্গীদের আমি কি করে ভুলে যাব? এ কেমন কথা কুসুম? তোরা ছাড়া এই ইন্দু যে অসহায়। দেখবো দেখবো, বিয়ে হলে এমন টান কোথায় থাকে আমিও দেখব। তখন ওই মুকুন্দ মুরারি যে তোর সব হবে রে। আহ কুসুম, ফের তোর রসিকতা। আরে মস্করা করছিলাম তো, বুঝিস নে? মনে পড়ে ইন্দু, তোর গলায় এই গান শুনেই আমাদের মুকুন্দবাবু তোর প্রেমে পড়ে গিয়েছিলেন। লজ্জায় ইন্দু রাঙা হয়ে উঠল আরও। মনে পড়ে যায় মাস 6 আগে শ্রাবণী পূর্ণিমার দিনের কথা। ঝিরঝির করে বৃষ্টি ঝরে চলেছিল সেই মাধবচন্দ্রের মন্দির প্রাঙ্গণে। নাট মন্দিরের মধ্যভাগে রাসমঞ্চে কত লোকের মাঝে তার গাওয়া এই গান। আর গানের শেষে খানিক দূরে শামিয়ানা খাটানো নাট মন্দিরের বাইরে দাঁড়ানো
শ্যামলা বর্ণের সেই ভিন গাঁয়ের যুবকটির সাথে কথোপকথন। ইন্দু, মা ইন্দু। চকিতে চমক ভাঙল ইন্দুর। প্রেমের প্রথম দিনের কল্পনা থেকে ফিরে এলো বাস্তবের মাটিতে। একটা শিহরণ খেলে গেল যেন ওর। ডাক শুনে পিছনে ফিরল। বাবা, তুমি ফিরেছ? উমাকান্ত ফিরেছেন রাধা মাধবের মন্দির হতে। গায়ে চড়ানো নামাবলী ও হাতে ধরা বেতের সাজি। দাওয়ার উপর বসে থাকা মেয়ে ও তার সখীদের হাসি ঠাট্টা বাড়ি ঢোকার মুখে পথে থাকতেই শুনতে পেয়েছেন তিনি। আঙিনার দোরের সম্মুখে এসে মেয়েদের সাজ দেখে দাঁড়ালেন। যদিও ইন্দু ও তার সখীদের এই সাজের কারণ তার কাছে অজানা নয়। বলি, বেলা তো পড়ে এলো মা, কিছু মুখে দিয়েছিস কি তোরা? ইন্দু দাওয়া থেকে নেমে রুমঝুম করতে করতে এগিয়ে এলো বাবার কাছে। সেই সকালেই তো খেয়েছিলাম। সে তো কোন সকালবেলা, আমি থাকতে কি একটু দানা পানি মুখে দিয়েছিস কিছু তোরা? আসলে বাবা, উনি আসবেন বলেছিলেন, তাই তো ওদেরকেও আর যেতে দিইনি। সে কি মা, এত বেলা হয়ে গেল আর এখনো কিছু মুখে দিসনি তোরা? দেখো দেখিনি, মেয়ের কাণ্ডখানা একবার দেখো। সেই মানুষটা নয় দেরি হতেই পারে, কাজের মানুষ, তাই বলে কি তুই নাওয়া খাওয়া বন্ধ করে তার আশায় বসে থাকবি এখানে? খুড়োমশাই, ইন্দু যে সকাল থেকে সেজে গুজে তার জন্য পথ চেয়ে বসে আছে, কখন তিনি আসবেন, আর তাই আমরা ওকে একা রেখে যেতে চাইনি। টগরের কথা শুনে ইন্দু মাথা নিচু করে। তারপর বাবার মুখের দিকে খানিক লাজুক নয়নে দৃষ্টি রেখে মুহূর্তের মধ্যে তা নামিয়ে এনে পিছন ফিরে দৌড়ের দিকে চলে যেতে চাইলে উমাকান্ত তার মেয়ের কাঁধে তার ডান হাতখানি রাখলেন। তারপর এগিয়ে গিয়ে মেয়ের মুখের দিকে চাইলেন। আজ কত না সুন্দর লাগছে তার ইন্দুকে। পৃথিবীর সমস্ত ঐশ্বর্য যেন প্রকৃতি আজ ঢেলে সাজিয়ে দিয়েছে ইন্দু রঙে। বসন্তের রঙিন প্রকৃতি যেন আজ ইন্দুর সাথে তাল মিলিয়ে একসাথে মিলিত হয়ে সেজে উঠেছে নবসাজে। যেন ঋতুরাজ বসন্ত কারোর আশার প্রতীক্ষায় পথ চেয়ে রয়েছে। এমনিতেই প্রকৃতি সৌন্দর্যের ডালি নিয়ে ফিরে আসে এই বসন্তে। শাখায় শাখায় ভরিয়ে তোলে রং বেরঙের ফুল। তবু যেন আজকের দিনটাতে একটু বেশি সাজো সাজো রব মনে হচ্ছে। কৃষ্ণচূড়ার শাখাগুলো ফুলে ঠাসা হয়ে গাঢ় রক্তিম বর্ণে শোভিত হয়েছে। অশোক, পলাশ, কৃষ্ণচূড়া, শিমুল ভরে রয়েছে গাছের শাখায় শাখায়। নদীর পাড়ের মহুয়ার বন হতে মাতাল করা গন্ধে মোমো করছে চারিদিক। নীলিমায় নীল হয়ে রয়েছে অসীম জুড়ে। মৃদুমন্দ বাতাস দোলা দিয়ে যাচ্ছে গাছের শাখা প্রশাখাগুলিকে। বিশ্ব চরাচরে আজ আনন্দের ঘন ঘটা যেন ধরছে না। বাবা, কি দেখছো? দু চোখ ভরে তোর মুখখানা দেখছি রে মা। ইন্দুর মুখে লাজুকলতা মিশ্রিত হাসি। মেয়ের খুশি ভরা মুখের হাসির সাথে সঙ্গ দিয়েছে উমাকান্তের মুখের হাসিও। টগর কুসুমেরা একে অপরের দিকে চাইল তাদের হাসি মুখ নিয়ে। তখন বেলা গড়িয়ে তৃতীয় প্রহরের মধ্যক্ষণ। হঠাৎই এক অল্প বয়সী ছেলে প্রায় হন্তদন্ত হয়ে হাঁপাতে হাঁপাতে ছুটে এলো উমাকান্তের ভিটেতে। ইন্দু দিদি, ইন্দু দিদি! ইন্দুর নাম ধরে চিৎকার করে ছেলেটা আঙিনার সম্মুখে এসে দাঁড়ালো থমকে। তখনও সে হাঁপিয়ে চলেছে অনবরত। চোখ মুখ জুড়ে কেবলই যেন আতঙ্ক আর একটা কেমন যেন থমথমে ভাব। ছেলেটিকে এহেন অবস্থায় দেখে বেশ অবাক হয়ে কুসুম বলে উঠল, চন্দন, কি হলো চন্দন? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? এ চন্দন, তোকে এরকম লাগছে কেন?
সকলের সাথে ইন্দুও বিস্মিত হয়ে খানিক এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল একই কথা। কিরে, কথা বলছিস না যে? এই চন্দন, কি হয়েছে? কি হয়েছে রে? এবার নীরবতা ভাঙল চন্দন। ফ্যাকাশে মুখে কাঁপা কাঁপা স্বরে প্রকাশ করল, ইন্দু ইন্দু দিদি, মুকুন্দ দাদা। চন্দনের মুখে এভাবে নামটা অর্ধেক শোনা মাত্রই ভীষণ রকমভাবে অবাক হলো সকলে। ইন্দু আরও এগিয়ে গেল চন্দনের দিকে। কি হয়েছে চন্দন, বল। ভয়ে কাঁপতে কাঁপতে আমতা আমতা করে চন্দন যা বলল তাতে যেন খান খান হয়ে গেল আকাশ বাতাস। মুহূর্তের মধ্যে যেন পরিবেশের রূপ সৌন্দর্যের চিত্র বদলে গিয়ে ফুটে উঠল বেদনা মিশ্রিত চরমতম করুণ ছবি। তখন পৌষের মিঠেল দুপুর। রোদের মৃদু কিরণে পথে শুয়ে উত্তাপ নিচ্ছে পথ কুকুরগুলো। আশেপাশে কারোর দেখা মিলছে না তেমন। গ্রামের উঁচু নিচু মেঠো পথ পেরিয়ে নির্দিষ্ট গন্তব্যে এসে থামল গরুর গাড়িটা। গাড়ি থেকে নেমে পথে দাঁড়ালো মধ্যবয়স্ক দুইজন ব্যক্তি, একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা। খানিকক্ষণ এদিক ওদিক নিরীক্ষণ করে সামনের সংকীর্ণ পথটা ধরলেন ভদ্রলোক। ভদ্রমহিলা তাকে অনুসরণ করে এগিয়ে চলল তার পিছু পিছু। দাদা, আমরা ঠিক জায়গাতেই এসেছি তো? আরে হ্যাঁ রে মাধবী, আমি এত বছর এখানে থেকেছি আর চিনতে পারবো না? তবে কি বলতো, জায়গাটা একই রকম রয়েছে কেন আমি ঠিক বুঝতে পারছি না। এত জঙ্গল ঝোপঝাড়, আর বাড়িটা। আমি তো তাই শুধলাম তোমাকে, এমন ঝোপঝাড়ে কোনো মানুষ বাস করে বলে তো মনে হচ্ছে না। আর তার উপর কিনা জমিদার বাড়ি বলে কথা। তারা কেমনতর মানুষ গো, যে এমন জঙ্গলে বাস করে? বড় রাস্তা থেকে নেমে আসা লতা গুল্ম বুনো ঝোপঝাড়ে আবৃত সংকীর্ণ পথটা পেরিয়ে রামরতনবাবু আর মাধবী দেবী এসে দাঁড়ালেন আগাছায় ঘেরা বৃহৎ অট্টালিকার সম্মুখে। বাড়িটি প্রাসাদসম হলেও ইতিমধ্যে সম্পূর্ণরূপে তার পূর্বের রাজকীয় জৌলুস হারিয়ে পরিণত হয়েছে যেন এক মৃত্যুপুরীতে। দেহ আছে কিন্তু প্রাণ নেই, যেন প্রাণহীন বাইরের শক্ত খোলসটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে একভাবে নিথর হয়ে। এক ধাক্কাতেই যেন হুড়মুড়িয়ে ভেঙে পড়বে একেবারে তাসের খড়ের মতো। দাদা, দাদা সত্যি এটা ওই জায়গায় তো? তুমি যে বলেছিলে বড় জমিদার বাড়ি, কত লোক, কত কাজ, চারিদিকে মানুষজন আনাগোনা করছে সর্বক্ষণ। কিন্তু 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 একে বাড়ি আছে কিন্তু কোনো মানুষই তো দেখছি না। যে এই ঝোপ জঙ্গলের মধ্যে কারা থাকে দাদা? আমার 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 মুকুন্দ কই দাদা? আমার মুকুন্দ কই? কথাগুলো বলতে বলতে আঁতকে উঠল মাধবী। প্রায় কাঁদো কাঁদো অবস্থা তার। রামরতনবাবু বাড়ির দালান থেকে আঙিনা চত্বর, তা থেকে বেশ খানিক তফাতে পূব কোণে থাকা রাধাকৃষ্ণের মন্দির, খাজাঞ্চিখানা, সমগ্র দিকে চোখ বুলিয়ে নিয়ে হতবাক হয়ে চাইলেন বাড়িটার দিকে। কিছুই বোধগম্য হচ্ছে না তার। ইতিমধ্যে ঘুমন্ত মধ্যাহ্নের নীরবতা ভেদ করে ভেসে আসে একখানি কর্কশ স্বর। পাটালি গুড় নেবে গো, পাটালি গুড়, ভালো গুড় আছে গো, ভালো পাটালি। এ গ্রাম বাংলার মানুষের কাছে অতি পরিচিত চেনা একখানি স্বর। পুজোর অবকাশ হতে না হতেই ঋতুচক্রে হেমন্তের পরশ লাগা মাত্রই গ্রাম বাংলার দূর দূরান্ত পথ হতে ভেসে আসে এই ধ্বনি। সুর করে গুড় বিক্রেতা মরশুমের নতুন খেজুর গুড় ফেরি করে বেড়ায় গ্রামের পথে পথে। রামরতনবাবুর কাছেও এই স্বর
অতি পরিচিত। তবু এই নিঝুম নির্জন দুপুরে হঠাৎ করে আসা এই কর্কশ স্বরটা যেন ধাক্কা দিল তার বুকে। চোখ মেলে তাকাতেই দেখলেন অদূরে বড় রাস্তা দিয়ে মাথায় বড় একখানা ধামা নিয়ে চলেছে এক গুড় বিক্রেতা। দাঁড়িয়ে না থেকে ছুটে গেলেন তিনি ওদিকে। মাধবী দেবী ছেলের খোঁজের জন্য আকুল হয়ে উঠেছে। সেও কিছু না বুঝলেও ছুটল রামরতনবাবুর পিছু পিছু। আচ্ছা ও দাদা, একটু শুনুন না। হ্যাঁ হ্যাঁ, বলছি আপনি কি এই গ্রামের? আগে হ্যাঁ, কেন বলুন তো? ওই রকম জঙ্গলাকীর্ণ এই বড় বাড়িটার ভেতর থেকে ওভাবে কারো ছুটে আসা, তারপর হঠাৎ এরূপ একটা প্রশ্ন আসাতে বেশ অবাক হয়ে গেল গুড় বিক্রেতা। প্রথমটায় অপ্রস্তুতে পড়ে গেল সে। তারপর খানিকটা নিজেকে ধাতস্থ করলেও আতঙ্কটা তার একবারের জন্যও কমেনি, বরং তা আরও বেড়ে গেল অপর দিক হতে পরের জিজ্ঞাসা বাক্যটি শুনে। বলছিলাম দাদা, এই গদাধরপুর গ্রামের এই জমিদার বাড়ির এই কী হাল? চারিদিককার এইরকম অবস্থা, আমি ঠিক কিছু বুঝে উঠতে পারছি না। লোকটি নিশ্চুপ, তার মুখে কোনো উত্তর নেই। কেবল অবাক হয়ে ভয়ে আপাতমস্তক দেখতে থাকলো তাদের। মাধবী দেবীর জিজ্ঞাসাসূচক চোখ দুটি লোকটির মুখের দিকে চেয়ে আছে। যদি লোকটির উত্তরে তার একমাত্র ছেলে মুকুন্দর কোনো খবর পায়। রামরতনবাবু আবার একই প্রশ্ন জিজ্ঞাসার পরেও লোকটি তার প্রশ্নের উত্তর না দিয়ে বরং খানিক সন্দিগ্ধ ও ভয় মিশ্রিত কণ্ঠে পাল্টা জিজ্ঞেস করে, আপনারা কারা? কোথা থেকে এসেছেন? এবার মাধবী দেবী মুখ খোলে। এতদিন ধরে তার ছেলের খবরাখবর না পাওয়ায় সে অত দূর থেকে এই গ্রামে এসেছে ছেলেকে দেখতে, তার খবর নিতে। কিন্তু এখানে এসে এই অবস্থা দেখে সে তার মাথা যেন ঠিক রাখতে পারে না, নিজেকে সামলাতে পারে না সে। আমরা বহু দূর থেকে এসেছি দাদা। আমাদের ঘর ওই নদীর ওপারের ভিতর গাঁয়ের। আমার ছেলে মুকুন্দ এই জমিদারিতে কাজ করতে এসেছিল। কাজ সে করেওছে, আমাকে টাকাও পাঠিয়েছে, পত্তর পাঠিয়েছে। পত্তরে বলেছে সে ভালো আছে, কিন্তু বেশ কয়েক মাস হয়ে গেল কোনো টাকা কড়ি পত্তর কোনো কিছুই আর যায় না। তাই দেখে আমার খুব চিন্তা হয়। মেয়েকে দিয়ে দাদাকেও পত্তর পাঠিয়েছিলাম, দাদা অসুস্থ থাকায় আসতে পারেনি। আমিও চিনিনি এখানকার কিছু, দাদাই আমার ছেলের এই কাজ জোগাড় করে দেয়। কিন্তু এখন এসে দেখছি এই অবস্থা। আমার ছেলেকে আপনি চেনেন? আপনি বলুন না দাদা, বলুন না, সে কোথায়? লোকটি ঢোক গিলতে গিলতে মাধবী দেবীর কথাগুলো শুনে চলেছিল। মাধবী দেবী থামলে সে খানিক কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞাসা করল, আপনার ছেলের কি নাম বললেন? আগে মুকুন্দ। চিনি নে আমি কিচ্ছু জানি নে। রামরতন বাবুর মুখে নামটা শুনে আর এক মুহূর্ত ওই স্থানে দাঁড়ায় না গুড় বিক্রেতা। হনহনিয়ে হেঁটে চলে যায় সামনের দিকে। রামরতনবাবু ও মাধবী দেবীকে দুজনকেই ভীষণভাবে অবাক করে দেয় লোকটির এই অদ্ভুত আচরণ। তার কার্যকলাপ দেখে চেঁচিয়ে ডাকতে থাকেন রামরতনবাবু, আরে দাদা, ও দাদা, আরে চলে যাচ্ছেন কেন? শুনুন না, আরে শুনুন না, ও দাদা। কে কার কথা শোনে? লোকটি তার চলার গতিবেগ যেন আরও বাড়িয়ে দিল ক্রমশ, যেন এক ভয়ানক আতঙ্কের মুখোমুখি হতে চলেছিল সে। এমনই ছিল তার চোখ মুখের ভঙ্গিমা। অগত্যা রামরতনবাবু ফিরে এসে আবার এগোলেন বাড়িটির দিকে। তাকে অনুসরণ করল মাধবী দেবীও। পাপ, পাপ, ভয়ঙ্কর পাপ, মহাপাপ,
পাপের শাস্তিও মিলেছে, মিলেছে শাস্তি। পাপ ধ্বংস হয়েছে, সব 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 পাপ শেষ, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পাপ আছে, আছে, সে আছে, আছে। আচমকাই এই নির্জন পরিবেশের মধ্যে কেমন ভাঙা ভাঙা ফ্যাস ফ্যাসে স্বরে কথাগুলো ভেসে আসায় ভয়ে আঁতকে ওঠে মাধবী দেবী। শীতের দুপুরের ফুরফুরে শীতল হাওয়ার সাথে বাতাসে ভেসে আসা অদ্ভুত স্বরটার শব্দে শরীরটা শিরশিরিয়ে ওঠে একবার তার। রামরতনবাবু ভয়ে চমকে ওঠেন কিছু সময়ের জন্য। হঠাৎ করেই এইরকম একটা ভাঙা ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বর আসছে কোথা থেকে। আশপাশটা সন্দিহান দৃষ্টি নিয়ে বেশ ভালো করে নিরীক্ষণ করার পর রামরতনবাবু পেলেন এই স্বরের উৎস বড় অট্টালিকার পূর্ব দিকে অবস্থিত আগাছা জংলাই ঘেরা রাধাকৃষ্ণের মন্দিরের নাট মন্দিরের চাতালে কি যেন একটা নড়াচড়া করছে। ছোট ছোট গুল্ম জংলার আড়ালে ঠিক করে বোঝা যাচ্ছে না। দূর থেকে মনে হচ্ছে কেউ যেন উবু হয়ে কালো কাপড়ে তার সর্বাঙ্গ আবৃত করে ঘাপটি মেরে বসে আছে। রামরতনবাবু খানিকটা সাহস অর্জন করে এগিয়ে যেতে লাগলে মাধবী দেবী পিছন থেকে তার হাত টেনে ধরে। দাদা। আরে কিছু হবে না রে মাধবী, দাঁড়া, এই দেখতে দে তো বিষয়টা। মনে তো হচ্ছে ওই নাট মন্দিরে কেউ একটা বসে আছে। আরে ভয় নেই, ভয় নেই, মাধবচন্দ্রের মন্দিরে আর যাই হোক ভূত থাকতে পারে না। মাধবী দাঁড়া, মুকুন্দের খোঁজটা তো পেতে হবে নাকি? রামরতনবাবু প্রথমটাই খানিকটা চমকে উঠলেও পরে নিজেকে সামলে নিয়েছেন যথেষ্ট। এককালে এ বাড়িতে বহু বছর কাটিয়েছেন তিনি। আশেপাশে এ চত্বরে আনাগোনা ছিল তার। তাই বর্তমানে এই বাড়ির এরকম দুর্দশাগ্রস্ত অবস্থা হলেও এ অঞ্চল চেয়ে বড় চেনা তার কাছে। ধীর পায়ে নাট মন্দিরের দিকে এগিয়ে গেলেন রামরতনবাবু। সাথে ভয়ে ভয়ে তার পিছু পিছু গেল মাধবী দেবীও। বহু প্রাচীন এই দত্ত জমিদার বাড়ির রাধাকৃষ্ণের মন্দির চত্বরও বাড়িটির মতো আগাছায় ভরে উঠেছে। তার সামনে ধূলিধূসরিত নাট মন্দিরের চাতালের এক কোণে থামের কাছে উবু হয়ে বসে আছে একটা লোক। গায়ে একখানা নোংরা তেল চিটচিটে মলিন কম্বল এলানো, মাথার চুলগুলো উস্কো খুস্কো, মুখটা ঠিক করে বোঝা যাচ্ছে না। দেখে বিকৃত মস্তিষ্কে কেউ বা পাগল ছাড়া আর কিছুই মনে হবে না। রামরতনবাবু খানিক ইতস্তত করে শেষমেশ গলাটা একটু ছেড়ে নিয়ে জিজ্ঞাসা করলেন, বলছি কে আপনি? লোকটা এবার তার মাথাটা কাঁপাতে কাঁপাতে উপরের দিকে তুলল মুখখানা। সারা মুখমণ্ডল জুড়ে ঘন আলু থালু কাঁচা পাকা গোঁপ দাড়িতে সমাচ্ছন্ন। ঘোলাটে চোখ দুটি উপরে তুলে তাকাতে রামরতনবাবুর কেমন যেন চেনা ঠেকল বৃদ্ধ লোকটির মুখখানা। পাপ, মহাপাপ, সব শেষ হয়েছে। ভয়ঙ্কর পাপের বিনাশ ঘটেছে। আছে, আছে, সে আছে, আছে। ফ্যাস ফ্যাসে ভাঙা ভাঙা স্বরে সেই একই বুলি আউড়ে চলল বৃদ্ধ লোকটা। একটু আগেই সমগ্র চরাচরের নীরবতা ভেদ করে ওদের কানে এসে ঠেকেছিল যে স্বরখানা, যা শুনে আঁতকে উঠেছিল তারা। ঠিক একইভাবে আবার শুনলেন রামরতনবাবু ও মাধবী দেবী, কিন্তু কিছুই বোধগম্য হয় না তাদের কাছে। রামরতনবাবু ফের জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলছি কে আপনি? এখানে আপনি এভাবে বসে রয়েছেন আর কিসের পাপের কথা বলছেন? আর শাস্তি বা কিসের? শুনতে পাচ্ছেন? ওই বাঁশির সুর শুনতে পাচ্ছেন? কে আছে? জগতের সকল পাপ পুণ্যের অনেক ওপরে তার বাস। চুপ চুপ, কথা বলবেন নে, একদম কথা বলবেন নে। সে বাঁশি বাজাচ্ছে, শুনুন, সে বাঁশি বাজাচ্ছে যে। রামরতনবাবু ও মাধবী দেবী
বৃদ্ধ লোকটির কথা মতো পাশ ফিরে মুখ তুলে মন্দিরের দিকে চাইলেন। হ্যাঁ, সত্যি তো, এক মিষ্টি বাঁশির সুর যেন ভেসে আসছে কোথা থেকে। সেই সুরধ্বনিতে মিশে আছে যেন পরম সুখমিশ্রিত ভালোবাসার ছোঁয়া। দিনটা শ্রাবণী পূর্ণিমা তিথি। সকাল থেকেই সারা আকাশ মেঘে আচ্ছন্ন হয়েছিল। মধ্যাহ্নে দ্বীপ্রহর গড়াতে না গড়াতে আকাশ ভেঙে নামল বাড়িধারা। তবে শ্রাবণের ধারার মতো মুষলধারে নয়, গতি তার খুবই কম। ঝিরঝিরিয়ে শুরু হয় নিম্নচাপের মতো। মুকুন্দ নদী পেরিয়ে গরুর গাড়ি চেপে কোনো রকমে এসে পৌঁছল এই গদাধরপুরের দত্ত জমিদার বাড়ির কাছে। পরনের ফতুয়াটা ভিজে গেছে প্রায়। খাটো ধুতিটা এক হাতে ধরে আর এক হাতে কাঁধের ঝোলাটা ধরে ধীরে ধীরে এগিয়ে এলো জমিদার বাড়িটার দিকে। বড় জমিদার বাড়িটার দিকে চোখ তুলে দেখতে দেখতেই হঠাৎ তার কানে ভেসে এলো এক অপূর্ব সুরে গেয়ে চলা এক মেয়েলি সুমধুর কণ্ঠস্বর। যেন কুঞ্জ সাজিয়ে শ্রী রাধিকা বসে প্রতীক্ষারত তার প্রিয়তম কানাইয়ের জন্য। আতুর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতুর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাতা শীতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাতা শীতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাতা শীতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাতা শীতে পারে। শামিয়ানা টাঙানো নাট মন্দিরের সামনের থামটার গায়ে হেলান দিয়ে বিভোর হয়ে এতক্ষণ ধরে মুকুন্দ শুনে চলেছিল মধুর সুরে গাওয়া গানটা। কখন যে তা শেষ হয়ে গিয়ে ইন্দুর কণ্ঠে সুখসারী দ্বন্দ্বের কথা সমাপ্তি পর্বে এসে পড়েছে তা বুঝতেই পারেনি মুকুন্দ। এক মনে শুনে চলেছিল সেই মধুর গান। এক দৃষ্টে চেয়েছিল রাসমঞ্চের উপরে দাঁড়ানো মেয়েটির মুখের দিকে। চমকে উঠল সকলের মুখে হরিধ্বনি শুনে। সুখ সারি দুইজনার দ্বন্দ্ব ঘুচে গেল, আহা সুখ সারি দুইজনার দ্বন্দ্ব ঘুচে গেল, রাধা কৃষ্ণের নামে বার, ও জয় জয় রাধা কৃষ্ণের নামে বার, হরি হরি বলো বৃন্দাবনে চলো, জয় জয় রাধা কৃষ্ণের নামে বার, হরি হরি বলো বৃন্দাবনে চলো, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও গো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের, ও গো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। নাট মন্দিরের মধ্যস্থলে রাসমঞ্চের উপর এতক্ষণ শ্রী উদ্দেশ্যে গান পরিবেশন করে চলেছিল ইন্দু তার সৈয়দের সাথে। আজ শ্রাবণী পূর্ণিমা উপলক্ষে দত্তবাড়ির বহু প্রাচীন রাধাকৃষ্ণ মন্দিরে বিশেষ পুজো। কোনো বিশেষ পুজো বা নাম সংকীর্তন থাকলে ইন্দুর ডাক পড়ে গান গাওয়ার জন্য।
বড় ভালো গায় মেয়েটা। নাট মন্দিরের সামনে এরকম ঝোলা কাঁধে নিয়ে একটা অচেনা ছেলেকে অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একজন এগিয়ে এলো মুকুন্দর কাছে। বলি বাছা, তুমি কে গা? পিছন দিক থেকে একটা অচেনা কণ্ঠস্বর ভেসে আসতেই পিছন ফিরে তাকায় মুকুন্দ। হ্যাঁ 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 হ্যাঁ, আগে আমি ভিন গায়ের, আপনি আমাকে চিনবেন না, আমার নাম মুকুন্দ। ও তা বাছা, তুমি প্রভুর সংকীর্তন শুনতে এসেছো বুঝি? ভালো ভালো, খুব ভালো। কীর্তন শেষ হলে অবশ্যই মহাপ্রসাদ নিয়ে তারপর যাবে, কেমন? বসো বসো, যাও ওখানে গিয়ে বসো। আগে না না, আমি কীর্তন শুনতে আসিনি, আমি এসেছিলাম জমিদার বাবুর কাছে। আচ্ছা, এটাই রাজনারায়ণ দত্ত জমিদারের বাড়ি তো? হ্যাঁ, তো তুমি জমিদার বাবুর ধারে এসেছো? ভদ্রলোক মুকুন্দকে আপাতমস্তক চোখ বুলিয়ে নেয় খানিকটা। আগে হ্যাঁ, আমি এখানে এসেছিলাম একখানা কাজের জন্য। জমিদার বাবুর কাছারিখানায় একসময় কাজ করতেন শ্রীযুক্ত রামরতন হালদার। সম্পর্কে উনি আমার মামা হন। ওনার কথাতেই আমি এখানে এসেছি। যদি একটিবার জমিদার বাবুর সাথে কথা বলা যায়। বটে, বুঝলাম, কিন্তু বাছা, এখন তো জমিদার বাবুর সাথে কথা কওয়া সম্ভব নয়। উনি প্রভুর পুজো নিয়ে ব্যস্ত আছেন। এই কীর্তনের পালা পর্ব মিটলে বরং তুমি তার সাথে কথা কইও। আমি নায়মশাইয়ের ধারে গিয়ে তোমার কথা কানা কইছি। এটা বাছা, কি যেন নাম কইলে তোমার? আগে মুকুন্দ। হ্যাঁ, বেশ বেশ বেশ, এখন বরং এখানে বসো, কীর্তন শোনো, পুজো দেখো, তারপর মহাপ্রসাদ নিয়ে ও বেলা কথা কইওখন। বেশ, তাই হবে। ভদ্রলোক চলে যেতেই মুকুন্দ ফের তাকালো রাসমঞ্চের দিকে। এতক্ষণ বাকি কয়েকটি মেয়ের সাথে যে মেয়েটি মিষ্টি কণ্ঠে গান গেয়ে চলেছিল তারা কেউই নেই সেখানে। রাসমঞ্চ শূন্য। মন্দিরের গর্ভগৃহে ভোগারতি শুরু হয়েছে ততক্ষণে। ভক্তবৃন্দ সেই ভোগারতির নাম গানেই মশগুল। মুকুন্দ এদিক ওদিক চোখ বোলাতে লাগলো বারবার করে। এখানে আসা স্তব, যার সুমধুর কণ্ঠে গান শুনে দু চোখ ভরে দেখছিল সে, হঠাৎই এখন তার দেখা না মেলায় যেন বড্ড অস্থির লাগতে শুরু করেছে মনটা। এমনভাবে সে উতলা হয়ে উঠেছে কেন ওই মেয়েটিকে দেখার জন্য? এই ভাবতে না ভাবতেই আচমকাই তার চোখের সামনে উদয় হলো তার এতক্ষণের কাঙ্ক্ষিত ব্যক্তিটি। যারা রাসমঞ্চের উপর দাঁড়িয়ে এতক্ষণ গান পরিবেশন করছিল তাদের সাথে এই দিকেই এগিয়ে আসছে সেই মেয়েটিও। তারা নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত। মুকুন্দর সামনে তারা এগিয়ে আসতেই মুকুন্দ তার মনের সকল দ্বিধা কাটিয়ে বলে ওঠে, আহা, অপূর্ব গেয়েছেন আপনি, গলাখানা ভারী মিষ্টি আপনার। আচমকা একজন অচেনা কোনো যুবকের কাছ থেকে এভাবে প্রশংসা পাওয়াতে খানিক অবাকই হলো ইন্দু। ওই স্থানে থমকে দাঁড়িয়ে মুকুন্দকে দেখতে থাকলো আপাদমস্তক। উস্কো খুস্কো চুল, সুতির ফতুয়া, খাটো ধুতি, কাঁধে ঝোলা দেখে বুঝতে অসুবিধা হলো না ইন্দুর যে যুবকটি ভিন গায়ের। তবে এখানে এইভাবে এসে দাঁড়াবার কারণ তার কাছে অজানা। লাজুক মুখে খানিকটা হাসি এনে সে বলল, ধন্যবাদ, সবই প্রভুর ইচ্ছেতে, তার জন্যই তো সব। তা আপনাকে তো ঠিক চিনলাম না। নমস্কার, আমি মুকুন্দ, নদীর ওপারে ওই গাঁ থেকে এসেছি। জমিদার বাবুর কাছে এক বিশেষ কাজে এসেছি। ও, তা বেশ, অবশ্যই প্রভুর প্রসাদ নিয়ে যাবেন। বলে শহীদের সাথে ইন্দু চলে যায় সে স্থান থেকে। মুকুন্দ এক দৃষ্টে তাকিয়ে থাকে ইন্দুর চলে যাওয়ার দিকে। মনে ভাসতে থাকে ইন্দুর ওই সারল্য মিশ্রিত মুখখানার ছবি। অল্প বয়সী গৌর বর্ণা মুখখানিতে মিশে আছে কত না স্নিগ্ধতা।
নাসিকার মধ্যভাগ হতে সিথির অগ্রভাগ পর্যন্ত সারা কপাল জুড়ে টানা রসকলিতে মুখে সুশ্রিতা যেন আরও বাড়িয়ে তুলেছে। যেমন তার গুণ তেমন তার রূপও। कृष्ण 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 है, कृष्ण 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 रक्षमं, कृष्ण 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 पाहिमं, राम राघव राम राघव राम राघव रक्षमं, कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहिमं, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তখন সন্ধ্যার শেষ প্রহর। মুকুন্দ গ্রামের বাকি সকলের সাথে বসে আছে নাট মন্দিরে। মধ্যাহ্নের প্রসাদ আহারের পর বিকেলে জমিদার বাবুর সাথে তার কাজের বিষয়ে কথাও হয়ে গিয়েছে। আগামীকাল থেকে লেগে পড়বে জমিদার বাড়ির কাজে পুরো দস্তুর। মনটাও তার ভারী খুশি, কাজখানাও পেয়েছে, তার উপরে জানতে পেরেছে মনের মধ্যে ভেসে থাকা সেই সুমধুর কণ্ঠের অধিকারিণীর আসল নাম, পরিচয়। ভগবত পাঠ ও ধর্মকথা শেষ হতে না হতেই হঠাৎই মুকুন্দ শুনতে পায় কোথা থেকে যেন ভেসে আসছে একখানা বাঁশির মিষ্টি সুর, যেন কোনো এক মায়াবী করুণ সুরে কাউকে ডেকে চলেছে সেই বাঁশির মাধ্যমে। মুহূর্তের মধ্যেই মন্দির সহ নাট মন্দিরের কমকমে ভাব হয়ে যায় একদম থমথমে। সকলের চোখ মুখের ভাব বদলে যায় নিমেষের মধ্যেই। সকলে করজোড়ে ভক্তি ভরে চেয়ে থাকে মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত রাধাকৃষ্ণের বিগ্রহের দিকে। তারপর হঠাৎ করেই আবার সকলের মাঝ হতে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ প্রার্থনা ও নাম করলেন ঠাকুরমশাই উমাকান্ত। হরিধ্বনির পর সকলে মিলে করজোড়ে মাথা টুকল ভূমিতে। মুকুন্দের কাছে এতটুকু বোধগম্য হলো না এই সকল কিছুর কার্যকারণ। সে এদিক ওদিক আশেপাশে চাইতে থাকল সন্দিহান দৃষ্টি ভরে। তখনও সেই মায়াবী বাঁশির মিষ্টি সুরখানা হয়েই চলেছে। সকলের প্রণাম শেষ হলে মুকুন্দর পাশে বসে থাকা গ্রামের এক ব্যক্তিকে সে জিজ্ঞাসা করল, কি হলো ব্যাপারটা? সবাই এরকম থমকে গেল কেন? আর ওই সুরটা কিসের? মনে হচ্ছে বাঁশির সুর। কে বাঁশি বাজাচ্ছে? চুপ, আস্তে আস্তে কথা বলো, তিনি শুনতে পাবেন। পাশে বসে থাকা ব্যক্তিটি মুখে আঙুল দিয়ে চোখ দুটো বড় বড় করে ফিসফিসিয়ে বলল। মুকুন্দর কৌতূহলটা যেন বেড়ে আরো দ্বিগুণ হয়ে গেল ভদ্রলোকের কথা শুনে। কে শুনতে পাবে? কে আবার? মন্দিরের আসনে অধিষ্ঠিত মুরারি মোহন, আমাদের প্রভু। মানে? অত্যন্ত বিস্মিত হয়ে উঠল মুকুন্দ। ঠিক ওই সময় আবার হরিধ্বনি পড়ল। মুকুন্দ ঘাড় ঘোরাতেই দেখতে পেল মন্দিরের বারান্দা হতে গর্ভগৃহে প্রবেশ করেছে একটি অল্প বয়সী মেয়ে। বেশ অবাক হলো সে এই বিষয়টি দেখে। মনে মনে ভাবল, এ মেয়েটি কি ইন্দু? তারপর দূর হতেই ভালোভাবে দেখে বুঝল এ ইন্দু নয়, অন্য একটি মেয়ে। মুকুন্দ মেয়েটির মুখ দেখা মাত্রই বন্ধ হয়ে গেল গর্ভগৃহের দ্বার। সাথে সাথেই আবারও রব উঠল হরিধ্বনি। সকলে মিলে ফের করজোড়ে মাথা ঠুকল ভূমিতে। একের পর এক এই ঘটনাগুলি দেখে শুনে সে যথেষ্টই অবাক হলো। পাশে বসে থাকা ব্যক্তিটিকে আবারও জিজ্ঞেস করল তার কৌতূহলী প্রশ্ন। আচ্ছা দাদা, কি হলো? মেয়েটি ওভাবে মন্দিরের ভেতরে ঢুকে গেল, তারপরে সবাই প্রণাম করলেন, আর ওই বাঁশি? আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। কইলাম নে, ওই বাঁশির সুরধ্বনি যে প্রভুর ডাক।
স্বয়ং প্রভু আসেন যে এ গদাধরপুর গাঁয়ে তার দেবদাসীকে ডাকতে। দেবদাসী? হ্যাঁ গো, দেবদাসী। আমি ঠিক বুঝতে পারলাম না, বিষয়টা ঠিক কি বলুন তো। এখানে এ ব্যাপারে কথা বলা ঠিক নয়, তবু কইছি। তুমি তো বাছা এ গাঁয়ের লোক নও, তাই জানো নে। প্রতি পূর্ণিমা বিশেষ তিথিতে প্রভু আসেন, তার ওই বাঁশির সুরে জানান দেন যে তিনি এসেছেন। আমরা সকল ভক্তরাই তো প্রভুকে ভক্তি ভরে ডাকি, তাকে মানি। কিন্তু প্রভুর লীলা যে বোঝা বড় দায় গো। ওই মাধবচন্দ্র যে কি লীলা করেন তা তো কেবল তিনিই জানেন। আমাদের মতো পাপী মানুষদের তা বোঝার কম্য নয়। আমাদের এ গদাধরপুর গাঁয়ে প্রভু এমন লীলা বেশ কয়েক মাস ধরেই করে চলেছেন। প্রভুর সেবা করার সুযোগ সহজে যে কেউ পায় না বাছা, আর পেলে কেই বা হারাতে চায়। তার জন্য ভাগ্যের দরকার গো। আমাদের পরম সৌভাগ্যী তিনি আমাদের গায়ে এসেছেন। প্রভুর নাম গান সেবা করে সারাটা জীবন কাটিয়ে দিতে পারা এমন সৌভাগ্য কার আসে কও দেখি। এ গায়ে জবে থেকে ওই মন পাগল করা বাঁশির সুর ভেসে আসছে, তবে থেকে গায়ের অল্প বয়সী অবিবাহিত মেয়েরা নিজে থেকেই প্রভুর চরণে তাদের সারাটা জীবন উৎসর্গ করেছেন। ভক্তি ভরে প্রভুর পুজো করে, তার আরাধনা করে, তার সেবা করে প্রভুর চরণে ঠাঁই নিয়ে তারা সেবাদাসী হয়ে চলেছে, নিজেদের দেবদাসী করে তুলেছে। তাদের সকল মন প্রাণ ধ্যান জ্ঞান যে কেবলই শ্রী মাধবচন্দ্র, সে কৃষ্ণ বিনে তারা যে আর কিছুই জানেনে। এ যে মাধবচন্দ্রের এক অদ্ভুত লীলা বাছা। ভদ্রলোকের কাছ হতে এ ঘটনার ইতিবৃত্তান্ত শুনে বেশ অদ্ভুতই ঠেকল সংস্কার মনের অধিকারী মুকুন্দের কাছে। কি বলছেন এসব? এসব আবার হয় নাকি? ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসে বাঁশি বাজান, আর সেই বাঁশি শুনে গায়ের মেয়েরা দেবদাসী হয়, নিজেদেরকে কৃষ্ণের চরণে সমর্পণ করে। এইসব আপনারা বিশ্বাস করেন? ভিন গাঁ হতে আসা এই অল্প বয়সী যুবকের কাছে ভগবানের নামে এত বড় কথা শুনে ভগবানের প্রতি তাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন তুললে প্রচণ্ডভাবে রেগে ওঠেন ভদ্রলোকটি। এই কে হে তুমি? কে হে? তোমার এত বড় সাহস ভগবানের প্রতি আমাদের বিশ্বাস অবিশ্বাস নিয়ে প্রশ্ন তোলো? প্রথম থেকে তোমাকে প্রশ্রয় দেওয়াই আমার ভুল হয়েছে। ঠাকুর দেবতার প্রতি ভয় নেই এতটুকু? নিজ কানেই তো শুনতে পেলে, তারপরেও তোমার এত কথা আসে কোথা থেকে? শুনুন শুনুন, আমি কি বলতে চাইছি একটু বুঝুন। কিচ্ছু বোঝার নেই, একটা কথাও কইবে না আর তুমি। আমাদের ভক্তি আমাদের বিশ্বাস আমাদের কাছেই রাখতে দাও। তোমার অভক্তি তোমার অবিশ্বাস তোমার কাছেই রাখো বাবু। ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। পাপ নিও নে, রক্ষা করো, রক্ষা করো প্রভু, রক্ষা করো। সামনের সারিতে বসে থাকা সকলে তাদের দিকে চেয়ে আছে দেখে ভদ্রলোক চুপ হয়ে যায় নিজে থেকেই। তারপর কৃষ্ণ নাম করতে করতে করজোরে ক্ষমা ভিক্ষা চাইতে থাকে মন্দিরের দরজার দিকে তাকিয়ে। কিন্তু মুকুন্দর সংস্কারী মনে অস্থিরতা কিছুতেই কাটে না এই সকল ঘটনা দেখে শুনে। আজ এই গ্রামে আসার পর এই সন্ধ্যায় রাধাকৃষ্ণ মন্দিরে বসে ও যা যা শুনল তাতে তার খটকা কেঁথে বসেই থাকলো মনে।
কি হলো রে মায়া, এত চেল্লাচ্ছিস কেন? পত্তর এসেছে গো মা, পত্তর, দাদার পত্তর এসেছে। কুটিরের এক কোণে পাতা ছাওয়া বেড়ার হেসেলে বসে উনুনে জাল দিচ্ছিল মাধবী। হাঁড়িতে ফোটাচ্ছিল ভাত। ছেলের পাত্র এসেছে শুনেই উনুনের জলটা কমিয়ে দিয়ে উঠানে ছুটে গেল মেয়ের কাছে। মনে আনন্দ যেন আর ধরছে না মাধবীর। 1 মাসের উপর হয়ে গেল ছেলে মাকে ছাড়া থাকছে। পত্রে ছেলে কি কি লিখেছে জানার জন্য সে একেবারে উতলা হয়ে উঠেছে। হ্যাঁ, কই কই রে, কই কই কই, মুকুন্দ, মুকুন্দ লিখেছে? আমার মুকুন্দ কি লিখেছে? পড় না মায়া, পড় না। মায়া ধীরে ধীরে ভেঙে ভেঙে পড়তে লাগলো দাদার পাঠানো পত্রখানি। মায়ার মুখের দিকে আকুল নয়নে চেয়ে রইল মাধবী। মায়ার পত্রখানা পড়া শেষে মাধবী যখন জানালো ছেলে লিখেছে যে সে খুব ভালো আছে, সুস্থ আছে, তার পিস্তত দাদার কথা মতো ওপারের গদাধরপুর গ্রামে জমিদার বাড়িতে কাজ পেয়েছে। শুধু তাই নয়, মাসের প্রথম বেতনের টাকাটাও সে পত্রের সাথে পাঠিয়েছে। তখন খুশিতে মন প্রাণ ভরে ওঠে মাধবীর। আনন্দে চোখের কোণে ভেসে ওঠা সামান্য অশ্রুকণাও। ওদিকে পত্রখানা পড়তে পড়তেও মায়ার মুখেও এক দারুণ হাসি প্রকাশ পেয়েছে। দুজনের মনে তখন ভারী আনন্দের বহিঃপ্রকাশ। এতদিনে বোধ হয় তাদের দুঃখের দিন ঘুচল। হ্যাঁ রে মায়া, কি কয়েছিলাম আমি, কয়েছিলাম নে যে এবার আমার মুকুন্দর সংসারে মন বসেছে। ছেলেটা আমার আর মাঠে ঘাটে ঘুরে বাঁশি বাজিয়ে গরু চড়িয়ে বেড়াবে নে, ভালো একখানা কাজ করে সংসারের হাল ফেরাবে। তাই হলো রে মায়া, তাই হলো। ভাগ্যিস তোর মামা কাজের খবরখানা দিয়েছিল, না হলে তোর বাপের হারানো সংসারের হাল ধরতুম কি করে রে। ঠাকুর আমাদের দিকে ঠিক মুখ তুলে চেয়েছেন এতদিনে। মায়া আর দেরি করবি নে, আজই পত্তর লিখে ছেলেটার কাছে পাঠিয়ে দিবি। বলবি আমরা সবাই ভালো আছি, হ্যাঁ, খুব ভালো আছি। হ্যাঁ মা, আজই লিখবো। মা গো মা, ঠাকুর সত্যি আছেন গো, সত্যি আছেন। সত্যি ঠাকুর, ছেলের সংসারে মন বসেছে, ছেলে আমার কাজ করছে। এবার আমাদের আর চিন্তা নেই রে মায়া, আর চিন্তা নেই। এবার একখানা ভালো পাত্তর দেখে তোর বিয়েটা দেব। তারপর একখানা লক্ষ্মীমন্ত মেয়ে দেখে আমার মুকুন্দর সাথে বিয়ে দিয়ে তাকে ঘরের বউ করে এনে তুলব। আর চিন্তা কি আমার। বলি, এরকম মাঠে ঘাটে নদীর পাড়ে গাছের তলায় বসে বাঁশি বাজিয়ে গোপনে আর কতদিন এভাবে কথা হবে আমাদের? আর কিছুই কিন্তু গোপনে নেই। বাবাও আমাদের কথা জেনে গেছে। 5 জন 5 রকম কথা বলতে শুরু করেছে আমাদের নিয়ে। সেদিন টগর কুসুমরা বলছিল ওদের কানেও কথাগুলো এসেছে। এবার এভাবে পথে ঘাটে আমাদের যে আর কথা বলা চলবে না গো। 5 জন 5 রকম তো বলবেই, ওটা তাদের কাজ। তাছাড়া তারা যদি সে কথা বলেও থাকে তবে দোষের কি? আমরা তো কোনো অপরাধ বা ভুল তো করছি না। নদীর পাড়ে কদম গাছটির তলায় গাছের মধ্যে হেলান দিয়ে বসে আছে মুকুন্দ। তার পাশেই কাছে হেলান দিয়ে বসে আছে ইন্দু। শ্রাবণী পূর্ণিমার দিন এই গ্রামে এসে ইন্দুর গান শুনেই একরাশ ভালো লাগা জন্ম নেয় মুকুন্দর মনে। তারপর জমিদার বাড়িতে কাজের সূত্রে থাকার দরুন মাঝে মধ্যেই দেখা হয় ইন্দুর সাথে, চলে কথোপকথনও। কাজের ফাঁকে বিরতি পেলে মুকুন্দ নদীর ধারে গাছের তলায় বসে বাঁশি বাজায় এক মন। ইন্দু দূর থেকে তার বাঁশির ধ্বনি শুনেছে বহুবার। বড্ড ভালো বাজায় ছেলেটা। এরপর দুজনার দেখা সাক্ষাৎ, আলাপ পরিচয়, কথোপকথনেও
ইন্দুর একটু একটু করে ভালো লাগতে শুরু করে মুকুন্দকে। বিশেষ করে তার আচার ব্যবহার বেশ কাছে টানে। ভদ্র, নম্র, বিনয়ী, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, সম্মান, ঈশ্বরের প্রতি ভক্তি ইত্যাদি গুণগুলো মুকুন্দর প্রতি আকৃষ্ট করে ইন্দুকে। দুজনার এই ভালো লাগা ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসায়। দুজনার স্থান হয় একে অপরের অন্তরের মণিকোঠায়। না না, অপরাধও নয়, ভুলও নয়। আসলে বিষয়টা হলো দৃষ্টিকটু। মানুষের চোখে তো খারাপ লাগবেই। বুঝলাম। তা কি বুঝলে? বুঝলাম আমার রায় কিশোরী, রায় বিনোদিনী ইন্দু দেবীর বিয়ের শখ জেগেছে মনে, তাই এত ছলনা করে। তার কথার জালে ফাঁসিয়ে আমাকে বিয়ে করতে চাইছে। ও আচ্ছা, তাই বুঝি। তা মুকুন্দ মুরারি, আপনার কি সেই শখ হয়নি? নাকি বংশীধারী কানাইয়ের মতন বাঁশির সুরে তার রাধারানীকে ডাকবে আর তার সাথে সারা জীবন লীলা খেলাই করে যাবে? তা হলে কিন্তু মন্দ হয় না। কথাখানা খুব একটা খারাপ কিছু বলনি। তার উপর আরো প্রাপ্তি ঘটে যদি রায় বিনোদিনী দেবদাসী হয়ে সারা জীবন ধরে মন প্রাণ দিয়ে তার সেবা করে যায়। তাই ইন্দু, তোমারও তেমন হবার ইচ্ছা আছে নাকি? চুপ করে যায় ইন্দু, কোনো কথা বলে না আর। মুকুন্দের মুখে শেষের কথাটি শুনে কেমন যেন স্তম্ভিত হয়ে গেল হঠাৎ করেই। কি বা বলবে সে? দেবদাসী হওয়ার প্রকৃত অর্থ তার তো ভালোভাবেই জানা। ভগবানের প্রতি তার অগাধ বিশ্বাস আর ভক্তিও আছে প্রবল। তার কাছে শ্রীকৃষ্ণ যে শুধু ভগবানই নয়, তার অন্তরের শক্তি, মনের জোর। মুকুন্দ যেমন তার ভালোবাসা, ভগবান শ্রীকৃষ্ণ তেমন তার আশীর্বাদী হাত মাথায় রেখে তার জীবনে চলার পথের সারথি। ইন্দু হঠাৎই থমকে যাওয়ায় মুকুন্দ বলে ওঠে, কি হলো ইন্দু, চুপ হয়ে গেলে যে? আচ্ছা, একটা কথা বলতে পারবে? কি কথা? এই যে যারা দেবদাসী হচ্ছে, তারা কি সত্যিই নিজে থেকে দেবদাসী হচ্ছে? আর আর ওই যে বাঁশির সুর, ওটা কি সত্যি? তুমি বিশ্বাস করো? ওমা, ও আবার কি কথা? অমন ভাবে বলো না গো। স্বয়ং ভগবান আসেন এখানে, তার লীলা কি আমরা বুঝবো? তুমি তো নিজের কানেও শুনেছ। শুনেছি, কিন্তু আচ্ছা, ওই বাঁশির সুর কবে থেকে তোমরা শুনে আসছো? আর মেয়েদের ওই নিজে থেকেই কৃষ্ণের সেবা দাসী হওয়াটাই বা কখন থেকে দেখছো? ভগবানের লীলা বোঝা যে বড় দায় গো, বড় দায়। তার লীলা যে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তার ভাগীদার হতে পাচ্ছি, এটাই যে আমাদের পরম সৌভাগ্য। এই জমিদার বাড়ির এই রাধাকৃষ্ণ মন্দির বহু প্রাচীন, বাবার কাছেই শুনেছি। তাছাড়া এই গাঁয়ের সকলেই জানেন। অনেককাল আগে এই জমিদার বাড়ির পূর্বপুরুষ একদিন ভোরে স্নান করতে গিয়ে মন্দিরের পিছনে যে পুকুর রয়েছে, সেই পুকুর ধারের কদম গাছের তলা থেকে শ্রী বিগ্রহ কুড়িয়ে পান। তখন ওখানে মন্দির ছিল না। তিনি সেই বিগ্রহকে পরম যত্নে নিয়ে যান নিজের বাসভবনে। তারপর বিগ্রহের অভিষেক করিয়ে নিজ গৃহ আসনে স্থাপন করেন। এই যে এখনকার যে মন্দিরখানা দেখছ, এই মন্দিরখানা তিনি এরপরে প্রতিষ্ঠা করেন। নাম দেন মাধবচন্দ্রজির মন্দির। সেই থেকে আজও পর্যন্ত একইভাবে মাধবচন্দ্র আর শ্রী রাধারানী যুগল সরকারের পুজো হয়ে আসছে। বুঝলাম।
এ তো গেল ইতিহাস। তাহলে ওই বাঁশের ধ্বনি? ওটাও ইতিহাস। ভ্রুযুগল ঈষৎ কুঞ্চিত হলো মুকুন্দর। তবে কি ওই বাঁশির ধ্বনি সত্যি? এরপর থেকে নাকি মাঝে মধ্যে রাতের বেলা ওই মন্দির সংলগ্ন এলাকা থেকে ভেসে আসতো বাঁশির এক মিষ্টি সুর। প্রথম প্রথম নাকি সকলে ভয় পেয়ে গিয়েছিল সেই সুর শুনে। তারপর ধীরে ধীরে সেই ভয় থেকে জন্ম নেয় ভক্তির, আর তা পরিণত হয় বিশ্বাসে। প্রথম প্রথম এসব নিয়ে অনেকে মাথা ঘামালেও যত দিন যায় ততই সকলে অনুভব করতে পারে ভগবানের অস্তিত্বকে, বুঝতে পারে এ তার লীলা। তাই আর কেউ মাথা ঘামায় না, সবকিছু ছেড়ে দেয় তার কাছে। এর দিন কয়েক পর একদিন জমিদার বাড়ির এক অবাঙালি মালি এক ভোরে বাগানের কাজ করতে গিয়ে ওই 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 কদম গাছের তলা থেকে উদ্ধার করে একখানা সোনার বাঁশি। কথাগুলো বলতে বলতে সারা শরীরে শিহরণ খেলে গেল ইন্দুর। গায়ের রোম খাড়া হয়ে উঠেছে যেন। ইন্দুর কথাগুলো অতি বিস্ময়ে শুনে চলল মুকুন্দ। আর সেই বাঁশি মাটি থেকে উদ্ধার করে বাগানের ওই অবাঙালি মালি, যাকে ওদের ভাষায় বলে মুরলি। কি বলছো কি? হ্যাঁ গো, এরপর সেই থেকেই এই গাঁয়ের সকলে অতি ভক্তি ভরে মাধবচন্দ্রকে মানে। সকলের বিশ্বাস এই গাঁয়ে তিনি আছেন, সকলকে তিনি আগলে রেখেছেন। আচ্ছা, সেই বাঁশির ধ্বনি সেই থেকেই হয়ে আসছে? না, সেই যে গাছের তলা থেকে বাঁশি পাওয়া গেল, তারপর থেকে নাকি কোনো দিনের জন্য শোনা যায়নি। অনেকেই রাতের অন্ধকারে গোপনে সেই ধ্বনি শোনার চেষ্টা করেছে, কিন্তু কোনো ফল হয়নি। তবে এখন যে শোনা যাচ্ছে? সকলের বিশ্বাস মাধবচন্দ্র আবার তার লীলা শুরু করেছেন, আর তা তো নিজের চোখেই সকলে দেখতে পাচ্ছে। গাঁয়ের মেয়েরা সেই বাঁশি শুনে এক এক করে নিজের সব কিছু উৎসর্গ করেছে ভগবানের প্রতি, মন প্রাণ দিয়ে সেবা করে চলেছে তাকে। আচ্ছা ইন্দু, আমার যতটুকু মনে হয় ওই দেবদাসেরা জমিদার বাড়িরই বাহির মহলের পিছনের দিকে অতিথিশালায় থাকে, তাই না? হ্যাঁ, ওখানেই জমিদার বাবু ওদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তখন রাত্রির তৃতীয় প্রহর শুরু হয়েছে সবে। 3 তল বিশিষ্ট প্রাসাদ সম দত্তবাড়ি জুড়ে জমাটি অন্ধকারে আচ্ছন্ন। কেবল দালানের উপর এসে পড়েছে আসন্ন পূর্ণিমার জ্যোৎস্নার কোমল আলো, আর দালানের সম্মুখে গ্যাসের বাতিটি জ্বলছে টিমটিম করে। এই বাতিটি কেবল সারা রাত জ্বলতে থাকে। বাড়ির সকলেই তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। মুকুন্দর আজ ঘুমোতে যেতে খানিক দেরি হয়েছে। সামনে দোল পূর্ণিমা। জমিদার বাড়ির রাধাকৃষ্ণের মন্দির সহ সমগ্র গ্রাম জুড়ে মহা সমারোহে পালিত হবে বসন্ত উৎসব। কাজের ব্যস্ততাও তুঙ্গে। তাই দুপুরের দিকে শহরের দিকে যেতে হয়েছিল মুকুন্দকে। ফিরতে ফিরতে প্রায় সন্ধে পেরিয়ে যায়। আগামীকালের কিছু কাজ রাতেই গুছিয়ে রেখে তারপর সে ঘুমাতে যাবে। বাহির মহল থেকে আঙিনা পেরিয়ে মুকুন্দ দালানের সিঁড়িতে পা রাখতেই তার নজরে আসে এই জমাটি কালো অন্ধকারের মধ্যে বাড়িটার পিছন দিকে যেন মৃদুভাবে ছড়িয়ে পড়েছে এক আলোক আভা। মনে হলো এই মৃদু আলোক আভার প্রকাশ অতিথিশালা হতে। থমকে দাঁড়ালো মুকুন্দ। সিঁড়িতে পা বাড়িয়েও উপরে উঠল না। খানিক বিস্মিতও হলো। তারপর কিছু একটা ভেবে অতি সন্তর্পণে পা টিপে টিপে দালান পেরিয়ে ধীরে ধীরে
রওনা দিল বাহির মহলের পিছনে অতিথিশালার দিকে। কাছে গিয়ে বড় থামটার পিছনে আড়াল করল নিজেকে। আর ওই স্থানে যাওয়া মাত্রই তার কানে ভেসে এলো কিছু মানুষের অদ্ভুত রকম কথোপকথন। এই এই শালা, তুই এখানে এসেছিস কেন আজকে? আজ তোর না, আজ শালা আমার পালা, আমার। বুড়ো বয়সে চুকচুকানি বেড়েই চলেছে বাবা, বয়স তো কম হলো না তোমার। রসও তো কমছে না, দিন দিন বেড়েই চলেছে। কি বললি রে? কে বললে তুই? মুখ সামলে কথা বল। প্রথম দিন থেকেই চুক্তি হয়ে গেছে, একদিন তোর, একদিন আমার, আর একদিন চন্দ্রের। আর শোন, হিসাব মতো কাল ছিল চন্দ্রের পালা, তাহলে আজকে রাতটা কার হওয়ার কথা? ওসব হিসেব নিকেশ তো, হিসেব নিকেশ দেখাচ্ছে। যেতে দাও আমাকে, সরে যাও সামনে থেকে, বলে দিচ্ছি তোমাকে। নেশা উঠে গেছে কিন্তু এখন আমার। আড়ালে দাঁড়িয়ে এই অশ্লীল অশ্রাব্য ভাষায় যাদের কথোপকথন শুনছিল মুকুন্দ, তাদের প্রত্যেকের কণ্ঠস্বর ভালো মতো চেনে সে। সুরার নেশায় বুঁদ হয়ে অকথ্য ভাষায় কথা বলে চলেছে মানুষ দুটো। অত্যন্ত বিস্ময়ে তার চোখ দুটি হয়ে গেল বিস্ফারিত। গলায় একটা ঢোক গিলে আবার কান খাড়া করে শুনতে লাগলো মুকুন্দ। হঠাৎই পুরুষালী স্বরের সাথে যুক্ত হলো একটি মেয়েলি কণ্ঠস্বরও। এবার মুকুন্দ থামের আড়াল হতে মুখটা খানিক পার করে আর চোখে দেখতে লাগলো ঘটনাটা। কিরে শীত, রাত বিরেতে হচ্ছেটা কি? আর আপনি যে চিৎকার করছেন, জানাজানি হলে আমরা কি আর বাঁচবো? এখান থেকে তোর আর কি, গয়না দিয়ে তো ভরিয়ে রেখেছি তোকে, লোভ তো তাও কমলো না। টাকা পয়সা গয়না সব তো পাচ্ছিস, সালি ওইগুলোকে সামলা বরং। বলেছি না, এই সবের মাঝে একদম খবরদারি করতে আসবি না তুই। দূরা 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 আমাকে সামনে থেকে। আর এই যে আলালের ঘরের দুলাল শিব, দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করিস না, আমার মেজাজ খানা গরম করিস না। তোকে বলে দিলাম, সরে যা এখান থেকে। যাই না যাই, হ্যাঁ বাপ হয়েছে সালা, বুড়ো রস কমছে না এতটুকু। এই আবারও বলছি, মুখ সামলে কথা বল, ভুলে যাস না। এই সবের পরিকল্পনাটা কিন্তু আমার। এত কিছু মাথায় না খাটিয়ে বের করলে ওই গয়নাগাটি, টাকা পয়সা, দান ধ্যান কিচ্ছু আসতো না। আর ভোগ করার জন্য এই মেয়ে ছেলেগুলোকেও পাওয়া যেত না, বুঝেছ? এই এই তুমি শুনে রাখো, ওই শিবনারায়ণ না থাকলে তোমার কিচ্ছুটি হতো না। কেসের বাঁশি বাজাতো কে? লোকগুলোর মানে বিশ্বাসকে জোগাতো। বড়াই করছে, নিজের বড়াই করছে। বুড়ো হচ্ছে, বুড়োর মতো থাকো, তোমার বলে দিলাম, অনেক হয়েছে। এই তোমরা দুই ভাই না, চুকচুকানি বাপটা একটুখানি কম, বলে দিলাম। এই 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 থামুন আপনারা, থামুন। ওরে শিব থাম, বাড়ির চাকর বাকরগুলো জেগে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে রে। কেলেঙ্কারি করার আর বাকি রেখেছেন কিছু? খানিক তফাৎ থেকে ভেসে এলো একখানা গম্ভীর স্বর। আওয়াজটা শুনতেই আঁতকে উঠল জমিদার গিন্নি। নিমেষের মধ্যে তার চোখে মুখে নেমে এলো আতঙ্কের ছায়া। কথাখানা শুনতে পেলেও এখনো এই উক্তির বক্তাকে দেখতে পায়নি তারা। জমিদার রাজনারায়ণ ও তার ছেলে শিবনারায়ণও আঁতকে উঠেছে আচমকা এরকম একটা কথা শুনে। ঢুলু ঢুলু চোখে চোখ কচলাতে কচলাতে অন্ধকারে কাউকে দেখতে না পেয়ে খানিক নিচু স্বরেই তারা চেঁচিয়ে উঠল, ওখানে। ঠিক এই সময়
থামের আড়াল হতে নিজেকে প্রকাশিত করল মুকুন্দ। তার চোখে মুখে তীব্র ভৎসনা, ঘৃণা মিশ্রিত অত্যন্ত ক্রোধের ছায়া। চোখ পাকিয়ে এগিয়ে গেল তাদের দিকে। তখনও অতিথিশালার দরজা বন্ধ, তবু এতক্ষণ ধরে সে যা যা শুনেছে তাতে এতটুকু আর বোঝার অপেক্ষা রাখে না যে এতদিন ধরে আসলে কি কি ঘটনা ঘটে চলেছে। ওই বন্ধ দরজার ভিতরে কারা রয়েছে। ওই ওই শালা, তুই এখানে কি করছিস? হ্যাঁ, আমি মুকুন্দ। ওই শালা, তুই এখানে কি করছিস? এখনো শুধোচ্ছেন কি করছি? এখানে না এলে তো জানতেই পারতুম নে আপনাদের সহজ সরল ভালো মানুষের মুখোশের আড়ালে অতি কদর্য নোংরা কুৎসিত রূপখানা। এখানে না এলে তো আপনারা আপনাদের এই নোংরা মানসিকতা, এই কুকর্ম চালিয়েই যেতেন। ছি 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 ছি, এতটাও নিচে মানুষ নামতে পারে? গাঁয়ের মানুষগুলোর শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস নিয়ে আপনারা খেলা করে চলেছেন এতদিন ধরে। শুধুমাত্র টাকা পয়সার লোভ আর নিজেদের শারীরিক তৃষ্ণা মেটানোর জন্য ওই সহজ সরল মেয়েগুলোর প্রতি ছি 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 ছি। আপনারা মানুষ? অত্যন্ত ক্রোধান্বিত হয়ে কথাগুলো বলতে থাকে মুকুন্দ। ওইদিকে জমিদারকে নিয়ে অত্যন্ত পরিমাণে ভয় পেয়ে যায় এসব দেখে। তার আশঙ্কায় ঠিক হয়, স্বামী আর ছেলের চিৎকারে সব জানাজানি হয়ে গেছে। এবার আর তাদের বাঁচার আশা নেই। ভয়ে কুঁকড়ে গিয়ে হরিনাম জপতে জপতে চলে যায় অন্দরমহলের দিকে। ক্রোধ ও রাগে ফুঁসতে থাকে শিবনারায়ণ। ঢুলু ঢুলু চোখে টলতে টলতে ক্রুদ্ধভাবে মুকুন্দর দিকে এগিয়ে আসে রাজনারায়ণ। বড্ড বেশি কথা বলছিস মুকুন্দ, বড্ড বেশি কথা বলছিস। চাকরের মতো থাক, নইলে না একেবারে। নইলে কি করবেন? কি করার বাকি রেখেছেন আপনারা? এ গায়ে আসার দিন ওই বাঁশির সুর আর ওই দেবদাসের ঘটনাতে বড় আশ্চর্য হই। ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস আছে আমার, কিন্তু তাই বলে অন্ধবিশ্বাস নয়। ঠাকুর মশাইয়ের মেয়ে ইন্দুর কাছ থেকে মন্দিরের সব ইতিহাস জানার পর আমিও খানিকটা বিশ্বাস করতে থাকি এসব ঘটনা। কিন্তু গত পূর্ণিমার রাতের পুজোর পরদিন সকালে এক বিশেষ কাজে আমি ছোট দাদাবাবুর ঘরে গিয়ে বেশ অবাক হই একটা জিনিস দেখে। অবাক হই তার পালঙ্কের উপর রাখা মুরলি বাঁশিখানা দেখে। আমি নিজেও বাঁশি বাজাই, কিন্তু এখানে আসার পর থেকে কোনো দিন কোনো সময় দেখিনি ছোট দাদাবাবুকে বাঁশি বাজাতে। যদি কেউ বাঁশি নাই বাজিয়ে থাকে তাহলে তার ঘরে বাঁশি আসবে কেন? তাও আবার নিজের পালঙ্কের উপর। খটকাটা আমার তখনই হয়েছিল, তবে আজ বুঝলাম সে রাতে ছোট দাদাবাবু বাঁশিটা গোপনে রাখতে ভুলে গেছিলেন। ছি ছি ছি, এতটা নোংরা মানসিকতার লোক আপনারা। গায়ের মানুষগুলোকে ঠকিয়ে চলেছেন, তাদের ভক্তি বিশ্বাসে আঘাত করছেন, ভগবানের নামে তাকে সামনে রেখে পিছনে এত পাপ কাজ করে চলেছেন। আচ্ছা, আপনাদের ভয় হয় না? আপনারা পাপ করছেন, আপনারা মহাপাপ। এই পাপের শাস্তি নিশ্চয়ই পাবেন। তবে তার আগে আমি ছাড়ব না আপনাদের। আজ ভালো মানুষের সব মুখোশ টেনে ছিঁড়ে দেবো, আপনাদের ছিঁড়ে দেবো। অত্যন্ত ক্রোধে চোখ মুখ লাল হয়ে উঠেছে মুকুন্দর। এক নাগারে ক্রোধান্বিত স্বরে কথাগুলো বলতে বলতে ঊর্ধ্বশ্বাসে সে সেই স্থান ছেড়ে যাবার উপক্রম করলে পিছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে এ বাড়ির ছোট ছেলে জমিদার রাজনারায়ণের ভাই চন্দ্রনারায়ণ দত্ত। মুকুন্দ প্রথমে বুঝতে পারে না হঠাৎ করেই সে কোথা থেকে এলো। তারপর জমিদার গিন্নিকে দেখা মাত্রই সব বিষয়টা পরিষ্কার হয়ে যায়। বুঝতে পারে জমিদার গিন্নি তাকে খবর দিয়ে ডেকে এনেছে এখানে। মুকুন্দ চন্দ্রনারায়ণকে পাশ কাটিয়ে চলে যাবার উপক্রম করলে চন্দ্রনারায়ণ মুকুন্দকে আবিষ্ট করে ফেলে তার পেশিবহুল শরীরের ক্ষমতায়। তার উপর চন্দ্রনারায়ণের সাথে যোগ দেয় শিবনারায়ণ ও রাজনারায়ণও। মুকুন্দ তার শরীরের সকল ক্ষমতা দিয়ে যথাসাধ্য চেষ্টা চালাতে থাকে তাদের বাহুবন্ধনী হতে নিজেকে মুক্ত করার।
কিন্তু তিনজন বলশালী মানুষের শক্ত বাঁধন হতে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারে না মুকুন্দ। চিৎকার করার আগেই শিবনারায়ণ মুকুন্দর মুখ চেপে ধরে। তখনও অদম্য মনে এই পাপীদের বাঁধন থেকে আপ্রাণ চেষ্টা চালাতে থাকে নিজেকে মুক্ত করার। মনে মনে ভাবে নিজেকে মুক্ত করে এই পাপীদের মুখোশ টেনে খুলে দেবে, সকলের কাছে প্রকাশ করে দেবে তাদের এই ভরণ, ভক্তির পিছনে কুৎসিত মানসিকতার কদর্য রূপ। কিন্তু আপ্রাণ চেষ্টা চালালেও এই তিনজন জমিদারি বাসব শক্তির সাথে পেরে ওঠে না গ্রাম্য সহজ সরল ছেলে মুকুন্দ। হার মানতে বাধ্য হয়। ওরা মুকুন্দকে শক্ত বাহুবলে টেনে নিয়ে চলে যায় মন্দিরের পিছনে পুকুরটার দিকে। শিবনারায়ণের হাতে ধরা একটা শক্ত দড়ি। ঘন অন্ধকারের ভিতর তারা মিলিয়ে যেতেই জমিদার গিন্নি এক অপার শান্তির পাকা হাসি হেসে ওঠে। তারপর ঘোমটার আঁচলটা খানিক টেনে নিয়ে এগিয়ে চলে অন্দরমহলের দিকে। স্বল্প আলোতে বন্ধ অতিথিশালার জানলার খড়খড়ির ফাঁক থেকে দেখা মেলে কতগুলি কাজল পড়া, বেদনা ভরা, অশ্রু সজল চোখ। কি বলছেন আপনি? আমার মুকুন্দ আর নেই। ঠাকুর কি পাপ করেছিলাম, ছেলেটা আমার মুকুন্দকে এভাবে। দাদা গো! পুত্র শোকে হাউমাউ করে কেঁদে ওঠে মাধবী। জংলা আগাছাপূর্ণ অপরিচ্ছন্ন নাট মন্দিরের পাথরের মেঝের উপর এতক্ষণ বৃদ্ধটি বলে চলেছিল গদাধরপুর গ্রামের জমিদার বাড়ির মন্দিরের ইতিহাস থেকে শুরু করে জমিদার বংশের এতদিন করে চলা সকল পাপের ইতিবৃত্ত। পাপ বাড়তে বাড়তে তা যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখনই সেই পাপের বিনাশ ঘটে সমূলে। আর এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। সকল পাপী তার কৃতকর্মের সাজা পেয়েছে তাদের নিজ নিজ নীতির বিধান অনুযায়ী। কেউ ছাড়া পায়নি। বৃদ্ধের কাছ থেকে সকল সত্য জানার পর যেন স্তম্ভিত হয়ে যান রামরতনবাবু। যে বাড়িতে থেকে তিনি কিনা এককালে জমিদারির কাজ সেরে এসছেন, সেই বাড়ির মানুষগুলোর মন এতটা নীচ, এতটা কুৎসিত, ভাবলেই অবাক ও প্রবল ঘৃণা হতে থাকে জমিদার দত্তবাড়ির বংশের প্রতি। আর সেই বাড়িতেই কিনা তারই পনপোকে কাজের জন্য সুপারিশ। মুকুন্দের এই মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না রামরতনবাবু। কিন্তু নিয়তি বিধির বিধান লঙ্ঘন করে কার সাধ্য? ভাগ্যে যা আছে তা তো হবেই। জন্ম মৃত্যু বিবাহ এ যে মানুষের হাতে নেই। মাধবী দেবীকে সান্ত্বনা দিতে থাকেন রামরতনবাবু। তিনি বেশ ভালো করেই জানেন এখন তাকে এই সান্ত্বনা দেওয়া বৃথা, কারণ মায়ের কোল থেকে পুত্র হারানোর শোক যে একমাত্র মায়েরাই বোঝে। তবুও মাধবী দেবীকে খানিকটা সামলানোর চেষ্টা করেন তিনি। তারপর বৃদ্ধের দিকে মুখ তুলে এক ঘৃণ্য দৃষ্টিতে চেয়ে বেশ গম্ভীর স্বরেই বলে ওঠেন, সেই পাপীদের মধ্যে আপনিও এক পাপী, তাই না ঠাকুর মশাই? বৃদ্ধ উমাকান্ত কিন্তু অবাক হয় না, বরং করুণ দৃষ্টিতে তার মুখখানি তুলে তাকায় রামরতনবাবুর দিকে। ঠিকই বলেছেন, আপনি তো আপনার করলে সাজা পাচ্ছি কেন? আমি ভাবছি বাপ কেউ জানে না, লোক যে আমার হয়েছিল। একদিকে তাদের ভয়, মনে মনে লোভ, আর অন্যদিকে মুকুন্দকে মেনে না নেওয়া। সব শেষ করে দিলাম, সব শেষ করে দিলাম।
মাথা নিচু করে কাঁদতে কাঁদতে ফ্যাঁস ফ্যাঁসে স্বরে অসহায়ভাবে বলতে থাকেন উমাকান্ত। ক্ষমতা, লোভ, কাম শক্তি যে মন চরিত্রকে কতটা নিচে, কতটা কুৎসিতভাবে চালিত করে তার প্রকৃষ্ট উদাহরণ হলো এই জমিদার বাড়ির বংশ স্বয়ং উমাকান্ত। সে আজ উপলব্ধি করে চলেছে তার কৃত সমস্ত অন্যায়গুলিকে। বর্তমানে শারীরিক ও মানসিক অবস্থায় অত্যন্ত জর্জরিত সে। হাত দুখানা ও এক পাও নাড়াচাড়া করতে পারে না ঠিকমতো করে। বাকযন্ত্রের সমস্যা হওয়ায় কথার স্বরও স্পষ্ট নয়, অস্পষ্ট হয়ে আসছে ধীরে ধীরে। অতি কষ্টে বেঁচে আছে কোনো রকমে। এটাই যে তার কুকর্মের পরিণতি। এ অন্যায় পাপ ভগবান সহ্য করেননি। সে আর নকল ছলনার বাঁশি বাজাতে দেননি। মুকুন্দকে গলায় দড়ি বেঁধে ওই কদম গাছে ঝুলিয়ে মেরে ফেলার পরই দোল পূর্ণিমার আগেই প্রলয় এলো জমিদার বাড়িতে। সে এক ভয়ঙ্কর মহাপ্রলয়। এ পাপের সাজা দিতে যেন একে একে ক্ষিপ্ত হয়ে উঠেছিল সকল দেবতারা। একে একে বাড়ির মানুষগুলো কেউ বজ্রপাতে, কেউ জলে ডুবে, কেউ কেউ অগ্নিতে দগ্ধে, কেউ বা সর্পের দংশনে দংশিত হয়ে তীব্র জ্বালা সহ্য করে কষ্ট পেয়ে তিলে তিলে মরেছে। আর আমার মতো পাপীরও শাস্তি হলো এই। শুধু মৃত্যু হলেই পাপের শাস্তি হয় না, বেঁচে থেকেও চরম শাস্তি মেলে। ঈশ্বর বুঝিয়েছে অন্যায়কে মেনে নিয়ে তার সঙ্গ দেওয়া আর লোভ করার পরিণাম কি হতে পারে। সবই তো বুঝলাম, ওই মেয়েরা কি ইচ্ছাকৃত দেবদাসী? না না না, ওইখানেও যে শয়তানের মতলব ছিল। বশীকরণ করে নিয়ে যাওয়া হতো ওদের, আর তা করতাম আমি। আমার মতোই শয়তান যে হাত আর মুখ দিয়ে অপকর্ম করেছি, তার ফল যে পেয়েছি আমি। ছি 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 ছি। অত্যন্ত ঘৃণায় ভরে ওঠে রামরতন বাবুর মন। ওদিকে কপালে হাত দিয়ে তখনও অঝরে কেঁদে চলেছে মাধবী দেবী। সবটা শুনে রামরতন বাবুর চোখও জলে ভেসে ওঠে, কেঁদে ফুঁপিয়ে ওঠেন তিনি। ভগবান, এত কিছুর মধ্যে পড়ে শেষমেশ আমাদের মুকুন্দটা। না না দাদা বাবু, না না না, সে আছে আছে। ওই যে শুনলেন না বাঁশির সুর? নকল চলনাকারী বাঁশি নয়, এ যে মোহন বাঁশি। যে বাঁশি বাজিয়ে ভগবান তার প্রিয়তমাকে ডাকত, তেমন যে মুকুন্দ তার বাঁশি বাজিয়ে ইন্দুকে ডেকে নিয়ে গেছে। আর সেই বাঁশি যে মাঝে মধ্যে বেজে ওঠে। কি বলছেনটা কি? চমকে ওঠেন রামরতন বাবু। উমাকান্ত আবার কি বলে চলেছে? হ্যাঁ দাদা বাবু, মেয়েটা আমার বড্ড ভালোবাসত মুকুন্দকে। মুকুন্দও বাসত, ওদের আলাদা করা হয়েছে। সেদিন মেয়েটা আমার সারাদিন সে যে পথ চেয়ে বসেছিল মুকুন্দ আসবে বলে। মুকুন্দ যে কথা দিয়েছিল তাকে, জানতেও পারেনি তার ভালোবাসাকে আগের দিন রাত্রে খুন হতে হয়েছে সত্য জেনে যাওয়ার অপরাধে। আর জানতে পারেনি এইসবের পেছনে এই জমিদার বাড়ির সাথে তার বাবাও রয়েছে। তাই তো এর ফলও হাতে না হাতে পেয়েছি। মুকুন্দর অপমৃত্যুর খবর পেয়ে মেয়েটার আবার পাগল অবস্থা। খেতো না, ঘুমাতো না, সারাদিন ধরে কেবল
এবার চোপে যেত মুকুন্দর নাম। এক বর্ষার রাত্রিবেলা হঠাৎ করে কোথা থেকে ভেসে আসে এক মায়াবী বাঁশির সুর। চমকে উঠি আমি। মেয়েটা সেই বাঁশির সুর শুনে আর কোনো দিকে না তাকিয়ে অন্ধকারে কাদায় জলে সবের মধ্যে দিয়ে ঝোপঝাড় লতা পাতার ভয় না করে ছুটে চলল উদ্ভ্রান্তের মতো। ভয় পেয়ে গিয়ে আমি কত ডাকলাম পেছন থেকে, ইন্দুমা ফিরে তাকালো না একটিবার। মেয়েটা আবার ভোগগ্রস্ত হয়ে ছুটেই চলেছিল, আর ফিরল না। আজ আর ডেকেও আর ফেরাতে পারিনি মা, আমার ফেরাতে পারিনি। অন্ধকারে মিশে গেল ওই বাঁশির সুরের সাথে। বেরোনোর সময় পরম খুশি ভরা হাসি মুখখানা নিয়ে বলে উঠেছিল, মুকুন্দ 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 আমায় ডাকছে, আমায় ডাকছে, ও তার বাঁশির সুরে আমায় তার কাছে ডাকছে। উমাকান্তর মুখে শেষের কথাগুলো শুনে যেন নিজেকে আর স্থির রাখতে পারেন না রামরতনবাবু। সমগ্র শরীরের রোম খাড়া হয়ে উঠেছে, এক শীতল শিহরণ খেলে যাচ্ছে যেন সমস্ত শরীর জুড়ে। ভ্রুযুগল কুঞ্চিত ও চোখ দুটি বিস্ফারিত করে ফ্যাকাশে মুখ নিয়ে এক দৃষ্টে চেয়ে থাকেন মন্দিরের দিকে। মাধবী দেবীর কানেও পৌঁছেছে উমাকান্তের শেষের কথাগুলো। চিৎকার করে বেদনা ভরা বুকে কান্নার সুরে ডেকে উঠেছে, মুকুন্দ মুকুন্দ রে, মুকুন্দ, আমার মুকুন্দ। দূর হতে আসা বাঁশির মিষ্টি সুরখানা ভেসে আসছে পৌষের শিরশিরে হিমেল বাতাস ভেদ করে। বরং যেন এখন আরো জোরালো হলো সুরের শব্দটা, আর সেই সুরে তাল মিলিয়ে একসাথে গিয়ে চলেছে যেন কত নাম না জানা পাখিদের দল। তাদের কলতানে বনানী আজ মুখরিত। বাঁশির সুরখানা এমনভাবেই ভেসে আসছে যেন ছেলে সাড়া দিচ্ছে তার মায়ের ডাকে। লতা গুল্ম আগাছায় পূর্ণ জঙ্গলে ঘেরা ধূলি ধূসরিত মন্দিরের গর্ভগৃহে ত্রিভঙ্গ রূপে তার প্রিয়সী রাধিকার সাথে অধিষ্ঠান করছে স্বয়ং মাধবচন্দ্র। আঙুলের ভাঁজে দুবাহুতে চকচক করছে তার সব থেকে প্রিয় বস্তুটি, সেটি সেই সোনার মুরলী। শুনছিলেন প্রীতমদের কলমে মুরলী। সূত্রধার ও আবহে আমি অনিরুদ্ধ, কণ্ঠে স্টুডিওরেক্স 66 প্রাইভেট লিমিটেড, সমগ্র পরিচালনায় আমি অনিরুদ্ধ ও চিঞ্জিত, পোস্টার ডিজাইন স্মৃতিশ। তাহলে শুনলেন তো আজকের গল্প। এইবার আমরা হাজির আজকের গল্পের 3টি প্রশ্ন নিয়ে। আজকের গল্পের প্রশ্নগুলি হল: 1. মুকুন্দর বোনের নাম কি ছিল? 2. ইন্দু কোন কীর্তনটি গেয়েছিল? 3. জমিদারদের পূর্বপুরুষ কোন গাছের নিচে শ্রী বিগ্রহটি কুড়িয়ে পান? আপনাদের উত্তরগুলো আমাদের জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে, আর জিতে নিন নগদ টাকা পুরস্কার। তাড়াতাড়ি করুন, দেরি না হয়ে যায়। আর কেমন লাগলো আজকের গল্প সেটাও জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টের সাথে। ভালো লাগলে একটা লাইক করতে পারেন, আর আরও ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার পরিচিত মহলে, এবং আপনার বন্ধুদেরও জানিয়ে দিন যে হরেক রকম গল্পে গল্প শুনলে টাকা জেতা যায়। এবার পালা আপনাদের সেরা কমেন্টগুলি পড়ার। আগের সপ্তাহে আমাদের চ্যানেলে আপনারা শুনেছেন মৃন্ময় দেবনাথের কলমে আলেয়া। এই গল্পে কমেন্টের মাধ্যমে শর্মিষ্ঠা লোহার আমাদের সাথে একটা ভীষণ ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করে নিয়েছেন। চলুন শোনা যাক। আমার যখন 2.5 বছর বয়স, তখন বাবা মা আমাকে নিয়ে মামার বাড়ি যাচ্ছিল। সাথে আর কেউ ছিল না। বাঁকুড়ার এক জঙ্গলে ঘেরা গ্রামে আমার মামার বাড়ি। সেখানে পৌঁছতে সন্ধে হয়ে গিয়েছিল। তখন একটা শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় আমার বাবা মা এই আলিয়া দেখেছিল একসাথে।
দপ করে একটা সবুজ নীলচে মিশ্রিত আলো জ্বলে উঠেই নিভে গেল। আর তখন আমি নাকি চমকে উঠে মাকে জড়িয়ে ধরেছিলাম। দারুণ একটা এক্সপিরিয়েন্স। কিন্তু এরকম ভৌতিক এক্সপিরিয়েন্স সত্যি জীবনে একটা ছাপ ফেলে যায়। এবং কোনোদিন ঝড় বৃষ্টির সময় বন্ধুদের সামনে বসে খোশ গল্প করার একটা টপিকও তৈরি করে। আমাদের সাথে যে আপনি আপনার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নিলেন এবং আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের সাথেও আমরা এটা শেয়ার করে নিলাম, আমাদের ভীষণ ভালো লাগলো। আশা করব এইভাবেই আমাদের বাকি শ্রোতা বন্ধুরাও তাদের জীবনের কোনো ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতে চান, কমেন্টের মাধ্যমে সেটা শেয়ার করতে পারেন এবং আমরা সেটা অবশ্যই আমাদের বাকি সমস্ত শ্রোতা বন্ধুদের পড়ে শোনাবো। অর্ক বিশ্বাস বলছেন, দাদা কেমন আছো? দাদা, আমি অমিত শিলিগুড়ি থেকে বলছি। আমি নতুন শ্রোতা, আমি আরও অনেক চ্যানেলে গল্প শুনি, বাট আপনাদের ভয়েস অসাধারণ। আর আশা করি আমাদের পরিবার যেন আরও বড় হয়, এই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ অর্ক। আমরাও ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবেই যেন আমরা এগিয়ে যেতে পারি। তোমাদের মতন নতুন নতুন বন্ধুরা আমাদের পরিবারে যুক্ত হোক, আমাদের পরিবার অনেক বড় হোক এবং আমরা তোমাদের আরও ভালো ভালো গল্প শোনাতে পারি। তোমাদের ভালো মন্দ সমস্ত রকম কমেন্টস আমরা মাথা পেতে নেব এবং তোমরা যে আমাদের সাথে এরকম তোমাদের মন্তব্যগুলো শেয়ার করছো, এটা আমাদের ভীষণ ভালো লাগছে। তাই এটা করতে থেকো, কমেন্ট করতে থেকো আর আমাদের জানাতে থেকো আমাদের গল্প কেমন লাগছে। পুষ্পা বিশ্বাস সেন বলছেন, তারাপীঠ থেকে বলছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ পুষ্পা, আমাদের গল্প শোনার জন্য, আমাদের পাশে থাকার জন্য। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দিন। সবাইকেই বলছি, অনেক সময় হতে পারে যে লাল বাটনটা আপনাদের থেকে মিস হয়ে গেছে। তাই যারা যারা গল্প শুনছেন এবং এখনও অবধি শুনছেন, তারা কিন্তু ওই লাল বাটনটা মিস করবেন না, ওটা ক্লিক করে দিন। কারণ প্রত্যেক সপ্তাহে আমাদের গল্পের আপডেট তাহলে সোজা পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশন বক্সে। শুভ সর্দার বলছেন, খুব ভালো গল্প, আমার কমেন্টটা পড়বেন দাদা। এই যে পড়লাম। থ্যাংক ইউ শুভ কমেন্ট করার জন্য আর আমাদের কমেন্ট করে তোমার মতামত জানানোর জন্য। এইভাবেই আমাদের পাশে থেকো, এইভাবেই আমাদের সাপোর্ট করতে থেকো, তাহলে আমরাও এইভাবে প্রতি সপ্তাহে তোমাদের গল্প শুনিয়ে যেতে পারবো, তোমাদের ব্যস্ত জীবনের মাঝে একটু হলেও এন্টারটেনমেন্ট দিতে পারবো। সুনিতা বাউর বলছেন, খুব খুব সুন্দর, আমি আপনাদের চ্যানেল সবসময় শুনি, খুব ভালো লাগে। সব থেকে ভয়ঙ্কর গল্পগুলোর মধ্যে 1 নাম্বার আপনাদের চ্যানেল। এটা আমাদের জন্য ভীষণ বড় একটা কমপ্লিমেন্ট হয়ে গেল এবং এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেল যে এইভাবেই আপনাদের এক্সপেকটেশনগুলো মেনটেন করা এবং আপনাদের পছন্দের গল্প দিয়ে এই কমপ্লিমেন্টটা ধরে রাখা। রাহুল কোনার বলছেন, বাইরে বৃষ্টি, কানে হেডফোন, সাথে হরেক রকম গল্পের হাড় কাঁপানো ভয়ের গল্প, এক কথায় অনবদ্য। থ্যাংক ইউ সো মাচ রাহুল। সত্যিই তাই, বৃষ্টির সঙ্গে কিন্তু ভূতের গল্প ভীষণ ভালো জমে। সামনেই বর্ষাকাল আসতে চলেছে আর তার সঙ্গেই হরেক রকম গল্পে আসতে চলেছে জমজমাটি দারুণ দারুণ সব ভয়ের গল্প। আমরা কিন্তু প্রত্যেকটা গল্প সিলেক্ট করছি যাতে আপনাদের হাড় কেঁপে যায়। তাই প্রতি সপ্তাহে কানে হেডফোন নিয়ে ঘর অন্ধকার করে হরেক রকম গল্পের হাড় কাঁপানো ভূতের গল্প কিন্তু শোনা চাই। সোমনাথ বলছেন, বর্ধমান থেকে বলছি দাদা, আপনার গলার সুরে কোনো এক জাদু আছে, গল্পের ভয়াবহতা আরও বাড়িয়ে দেয়। লাভ ইউ হরেক রকম গল্প 2.0 টিমকে। থ্যাংক ইউ সো মাচ সোমনাথ। এভাবেই আমাদের পাশে থেকো আর আমাদের গল্প শুনতে থেকো। তোমরা গল্পগুলো শুনছো, তোমরা জানাচ্ছ তোমাদের কেমন লাগছে, এটাই আমাদের কাছে না ভীষণ বড় একটা পাওনা। আমরা যখন শুরু করেছিলাম আমাদের চ্যানেলটা, আমরা কখনো ভাবিনি যে আমরা এতগুলো মানুষের সাথে একটা পরিবার হয়ে উঠতে পারবো, আমরা এইভাবে এগিয়ে যেতে পারবো এবং তোমাদের আনন্দ দিতে পারবো। আমাদের এই কাজগুলো যে তোমাদের এতটা আনন্দ দেয়, এটা জেনে আমাদের সত্যিই খুব ভালো লাগে। আর বিশ্বাস করো, হরেক রকম গল্পের 2.0 টিম মেম্বাররা আমরা সবাই মিলে বসে এই কমেন্টগুলো পড়ি এবং ভীষণভাবে আমাদের ভালো লাগে যে আমাদের শ্রোতারা আমাদের সাথে এতটা ভালোভাবে যুক্ত এবং এতটা এঙ্গেজিং। সত্যি বলতে আমরা ভীষণ ব্লেসড যে হরেক রকম গল্প 2.0 পরিবার এতটা বেশি এঙ্গেজিং এবং এতটা কমেন্ট করে তাদের মতামত আমাদের সাথে শেয়ার করে এবং সেটা আমাদের ভীষণ হেল্প করে আমাদের গল্প চুজিংয়ের ক্ষেত্রে, যে কোন ধরনের গল্প আপনাদের ভালো লাগছে এবং কোন ধরনের গল্প ভালো লাগছে না। কারণ আমাদের প্রেজেন্টেশনগুলো শুধুমাত্র আপনাদেরই জন্য। তাই থ্যাংক ইউ সো মাচ এইভাবে আপনাদের কমেন্টগুলো, আপনাদের মতামতগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। বিকাশ দাস বলছেন, আমি আগেও শুনেছি আপনাদের সব গল্প, আমার আর আমার ওয়াইফের শোনা। থ্যাংক ইউ কমেন্টটা পড়ার জন্য। চলে এলাম প্রতিবারের মতো শুনতে, আমি আর আমার ওয়াইফ। বাংলাদেশে আসার নিমন্ত্রণ রইল, চট্টগ্রাম আসলে আমাদের বাড়িতে আসবেন, অবশ্যই নিমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ আমাদের ইনভাইট করার জন্য। তোমাদেরও ইনভিটেশন রইল, যদি কোনো দিন ইন্ডিয়ায় কলকাতায় আসো অবশ্যই জানিও, দেখা হবে, গল্প হবে এবং শুনতে থেকো হরেক রকম গল্প 2.0।
আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং আর কিউট কমেন্ট এসেছে। আরুষি মণ্ডল বলছেন, পড়তে হলে আমার কমেন্টটা পড়ুন, আমি ভাইরাল হতে পারলাম না, আমার মেসেজটা ভাইরাল হোক। থ্যাংক ইউ সো মাচ আরুষি, এত সুন্দর কিউট একটা কমেন্ট করার জন্য। নিশ্চয়ই আশা করব আরুষিও একদিন ভাইরাল হবেন এবং তখনও তিনি আমাদের হরেক রকম গল্প চ্যানেলকে একই রকমভাবে সাপোর্ট করবেন এবং একই রকমভাবে গল্প শুনবেন। চলুন তাহলে আজকের মতো এই অবধি থাকলো। গল্পের প্রশ্নগুলো জবাব দিতে ভুলবেন না, কারণ নগদ টাকা জেতার প্রশ্ন কিন্তু। আর তার সঙ্গে এভাবেই জানিয়ে যাবেন আপনাদের কমেন্টগুলো, আপনাদের মতামতগুলো। আমরা অবশ্যই সেগুলো শেয়ার করে নেব আমাদের বাকি শ্রোতা বন্ধুদের সাথে। তাহলে আজকের মতো বিদায়, ভালো থাকুন, ভালো রাখুন আর শুনতে থাকুন হরেক রকম গল্প 2.0।